হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে। সূর্য উচ্চ রাশিতে প্রবেশ করছে 15 এপ্রিল, অ্যান্ড এটা একটা মিরাকল ঘটাতে পারে এক মাসের মধ্যে প্রত্যেকটা রাশির লাইফে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে সূর্যেরই বছর চলছে 2026, অ্যান্ড রাজার বছরে রাজা মেষ রাশি উচ্চ রাশিতে 15 এপ্রিল প্রবেশ করছে। এক মাস তিনি ওই রাশিতে অবস্থান করবে। সেই সময় চন্দ্রদেব তার উচ্চ রাশি বিষ রাশিতে থাকবেন, অর্থাৎ অপূর্ব একটা সিচুয়েশান তৈরি হবে। তো সব মিলিয়ে সূর্যের পাওয়ার অনেক বৃদ্ধি পাবে। এক মাসে সূর্যের পাওয়ার সবচেয়ে হাই পজিশানে থাকবে। বলা যেতে পারে সূর্যের যে বছর, সেই সূর্যের বছরে এই একটা মাস সূর্যের মিরাকল করার মাস, বা এই একটা মাস অ্যাচিভমেন্টের মাস, বড় টাকার মাস। যারা অনেক পরিশ্রম করেছেন জীবনে তাদের প্রমোশন পজিশনের মাস, যারা বিজনেস নিয়ে খেটেছেন তাদের বিজনেসে গ্রোথ করানোর মাস, হট করে যারা সোশ্যাল মিডিয়ায় আছেন হট করে নাম যশ খ্যাতি অর্জন করে নেওয়ার মাস হচ্ছে এই একটা মাস, যতদিন সূর্য মেষ রাশিতে থাকবেন 15 এপ্রিল থেকে 15 মে মাস পর্যন্ত। তো এই সময়টাকে আপনারা কাজে লাগান। এই ভিডিও করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে আপনাদের আগে থেকেই বলে দেওয়া যে এই সময় আপনারা কি কি করবেন। এই সময় আপনারা যেগুলো করবেন সেটা হচ্ছে সূর্য প্রণাম, রেগুলার সূর্য প্রণাম। ঘুম থেকে উঠে নম আদিত্যায় নম, নম ঘিনী সূর্যায় নম, যেই মন্ত্রটা আপনাদের বেস্ট মনে হবে সেই মন্ত্রটা আপনি অবশ্যই পাঠ করবেন। আদিত্য হৃদয় সূত্রমের পাঠ করা এই সময় বেস্ট রেমেডি বলে মনে করা হয় একটা মাস। তার সাথে আপনারা সূর্যদেবকে জল চড়াতে পারেন, প্লেন ওয়াটার। সকাল 8টার মধ্যে পূর্ব দিকে মুখ করে স্নান সেরে সূর্যদেবকে জল চড়িয়ে দিন। এটাও কিন্তু সূর্যের বেস্ট রেমেডি। তামার সূর্য এই সময় আপনি কিনে এনে ঘরের পূর্ব দেওয়ালে আপনার চোখ বরাবর টাঙিয়ে দিতে পারেন। এতেও কিন্তু আপনার নাম যশ খ্যাতি বৃদ্ধি পায়। মহাদেবের পুজোও আপনি এই সময় করতে পারেন, অ্যান্ড পুজোতে মহাদেবকে লাল ফুল গোলাপ অর্পণ করলে সূর্যদেবের এই উচ্চ গতির ফল আপনি খুব ভালো পাবেন। অর্থাৎ প্রচুর খ্যাতি, নাম যশ, পপুলারিটি আপনার বাড়বে, মানি ফ্লোটা বাড়বে, কারণ সূর্য উচ্চ গতিতে প্রবেশ করেছে এবং সূর্য উচ্চ রাশিতে আছে। তো গতিও এক্সিলেন্ট, রাশিও এক্সিলেন্ট। অ্যান্ড দেখুন আমাদের পয়লা বৈশাখ থেকে যেদিন পড়েছে 15 এপ্রিল, সেই দিনই সূর্য তার উচ্চ রাশিতে প্রবেশ করছে। নর্মালি এটা হয়ে থাকে, তবেই আমরা ওই সূর্যের উচ্চগতিকে নিয়েই, সূর্যের উচ্চ রাশিকে নিয়েই আমরা কিন্তু নতুন বছরে প্রবেশ করি। প্রত্যেক বছরই এটা হয়, প্রত্যেক বছরই পার্টিকুলার 15 এপ্রিল সূর্যদেব মেষ রাশিতে প্রবেশ করেন, তার উচ্চ রাশিতে প্রবেশ করেন, এবং আমরা আমাদের নববর্ষ স্টার্ট করি যে না এবার আমাদের বর্ষ স্টার্ট হবে, কারণ সূর্যদেব তার উচ্চ রাশিতে প্রবেশ করছেন। কত কিছু দেখুন আগেকার দিনের জ্যোতিষবিদ্যা মানে কতটা ভেবে এই দিনটাকে পয়লা বৈশাখ বা বাংলার নববর্ষ হিসাবে বেছেছে, মানে কত কিছু ভেবেছে। যদি জানেন অক্ষয় তৃতীয়ার দিন চন্দ্র উচ্চ রাশিতে থাকে, সূর্য উচ্চ রাশিতে থাকে। তো বিউটিফুল একটা কম্বিনেশন বুঝে সেই দিনটাকে অক্ষয় তৃতীয়া, অক্ষয় হয়ে থাকবে, যা করব অক্ষয় হয়ে থাকবে। তো বুঝতে পারছেন আগের জ্যোতিষ কত বেস্ট জ্যোতিষ ছিল, যেগুলো হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। কেন আমরা এই পার্টিকুলার এই দিনটাকেই পয়লা বৈশাখ বলছি? তার কারণ, তার পেছনে কারণ কি? তার পেছনের কারণ হচ্ছে সূর্যের উচ্চ রাশিতে প্রবেশ। যে হ্যাঁ এবার সূর্য উচ্চ রাশিতে প্রবেশ করলে এবার তোমরা কর্ম করো, নতুন বছরের শুভ আরম্ভ করো, কারণ এটাই সেই টাইম যখন আপনি আপনার নতুন বছরের শুভ আরম্ভ করছেন। সূর্যদেব যেন উপর থেকে দুহাত ভরে ব্লেসিংস দিচ্ছে যে করো, কর্ম করো, আমি ফল দেবো। এই এক মাসে কতজন কত কিছু অ্যাচিভ করে নেয়। আর এই ভিডিও বানানোর কারণই হচ্ছে যে আপনারা আগে থেকে জেনে নিন, যাতে করে আপনারা আপনাদের ডেডিকেশান পরিশ্রম বাড়িয়ে দিতে পারেন, নতুন ইন্টারভিউ সেই সময় দিতে পারেন, ক্র্যাক হয়ে যাবে এক মাসের মধ্যেই। যারা একদম জবলেস আছেন, ঠিক আছে, বাড়িতে বসে থাকবেন না যে ওকে আমি তো জব পাচ্ছি না, দূর আর ইন্টারভিউ দেবই না। না, এই পার্টিকুলার 15 এপ্রিল থেকে 15 মের মধ্যে আপনারা নতুন ইন্টারভিউ দিয়ে দিন, ক্র্যাক করে নেবেন। গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুতি স্টার্ট করুন,
ঠিক আছে, এই দিন থেকে 15 এপ্রিল দিন থেকে একটা পার্টিকুলার টাইম ঘোরাফেরা সব কিছু করুন, পুজো দিন, মন্দিরে যান, বাট একটা পার্টিকুলার টাইম থেকে আপনি কোনো নতুন এডুকেশন স্টার্ট করুন, নতুন কোনো বিজনেস স্টার্ট করুন, নতুন কোনো পড়াশোনা স্টার্ট করুন, গভর্নমেন্ট সার্ভিসের জন্য লেখাপড়া স্টার্ট করুন, খুব ভালো হয়, খুব ভালো হয়। এই দিন সূর্য মন্ত্র অবশ্যই জপ করবেন, ঠিক আছে। অ্যান্ড যেটা বললাম আদিত্য হৃদয় স্তোত্রম পাঠ করতে ভালো ভালো, ওরা 108 বার নমো আদিত্যায় নমো অবশ্যই জপ করবেন এই দিন। অ্যান্ড নতুন জামা কাপড় পরবেন, রেড কালারের ড্রেস যদি এবছর আপনি পরেন খুব ভালো হয়, কারণ সূর্যের বছর ফার্স্ট, অ্যান্ড সেকেন্ড হচ্ছে সূর্য উচ্চ রাশিতে, অ্যান্ড বছরের প্রথম দিন যদি রেড পরতে পারেন খুব ভালো, অরেঞ্জ পরতে পারেন খুব ভালো, ঠিক আছে। কারণ এই রঙটা সবার স্যুট হয়, এতে যেন সূর্যের একটা ইয়েলো পরতে পারেন, গোল্ডেন পরতে পারেন, এতে না সূর্যের একটা, আর যেই কালারই পরুন না কেন ব্ল্যাক কালারটা বছরের প্রথম দিন একদমই অ্যাভয়েড করবেন, কারণ সূর্য তার উচ্চ রাশিতে আছে, অ্যান্ড সূর্যের বছর এই দিন ব্ল্যাক আপনাকে ডিলে করে দেবে, আপনাকে অনেকটা পেছনে ঠেলে দেবে। সূর্য তার ঊর্জা, তার রশ্মি কিরণ আপনার উপর ঠিকমতো দিতে পারবে না। ব্ল্যাক এমনিতেও জানেন তো, ব্ল্যাক ছাতা আমরা কেন নিই ভেবে দেখুন, ব্ল্যাক ছাতা নিয়ে আমরা গরমের সময় বেরোই, কারণ ব্ল্যাক কালারটা সূর্যরশ্মিকে আটকে দেয়। এটাই তো সায়েন্স কি বলে, যে ব্ল্যাক ছাতা নাও, ব্ল্যাক ছাতা সূর্যরশ্মিকে আটকে দেবে। ব্ল্যাক ঘোড়া হতো আগেকালের দিনে, দেখেছেন? এখন তো সব ঘোড়া ফড়া উঠেই গেছে। অ্যান্ড আগেকালের দিনে ব্ল্যাক কালারের ঘোড়া, মাটির ঘোড়া ব্ল্যাক কালার করা থাকতো, যাতে জল ঠান্ডা থাকতো। কেন? তার কারণ হচ্ছে ব্ল্যাক কালার সূর্য রশ্মিকে আটকে দেয়, তার জন্য জলটা গরমকালে ঠান্ডা থাকে। এখন তো সব বাড়িতে বাড়িতে ফ্রিজ, অনেকে হয়তো শোনেই নি ব্ল্যাক ঘোড়ার কথা, বাট হয়। আপনারা আপনাদের বাবা মা বা দাদা দিদা যারা আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখুন, সে বলবে যে হ্যাঁ ব্ল্যাক ঘোড়া হতো। অনেকে ঘোড়া দেখেছে, বাট মাটির ঘোড়া, আজকাল ব্রাউন কালারের ঘোড়া দেখেছে অনেকে, ব্ল্যাক ঘোড়া হয়তো দেখেইনি, উঠেই গেছে, বাট হতো। অ্যান্ড সেটা কি বলবো, প্রচণ্ড ঠান্ডা রাখতো, প্রচণ্ড ঠান্ডা রাখতো জলকে, তার কারণ ব্ল্যাক সূর্যের রশ্মিকে আটকে দেয়। তো ব্ল্যাক ছাতারও সেই থিওরি, সায়েন্টিফিক থিওরি, ব্ল্যাক ঘোড়ারও সেই থিওরি, ঠিক আছে, সূর্য রশ্মিকে আটকে দেয়। তো আপনি যদি ব্ল্যাক পরেন ফার্স্ট দিন, মানে 15 এপ্রিল, পয়লা বৈশাখ, সূর্য উচ্চ রাশিতে প্রবেশে, তার ফলটা কী হবে, সূর্যরশ্মি আটকে যাবে, আপনার অব্দি আসতে পারবে না। তাহলে কি সূর্যের যে উচ্চ রশ্মি ছিল, ঠিক আছে, তার যে নাম যশ খ্যাতি দেওয়ার ক্ষমতা, টাকা দেওয়ার ক্ষমতা, আপনাকে চাকরি দেওয়ার ক্ষমতা, বা ভালো কিছু আপনাকে করে দেওয়া, মানি ফ্লো বাড়িয়ে দেওয়া, সেটা আপনি আটকে দিচ্ছেন আপনার বডিতে, ঊর্জাটাকে আটকে দিচ্ছেন। এইবার এই কথাগুলো সায়েন্টিফিক মিলিয়ে দেখুন, আপনি আপনার বডিতে ঊর্জাকে আটকে দিচ্ছেন। অ্যান্ড তার ফলটা কি হচ্ছে, সূর্যরশ্মি আপনার কাছে ডাইরেক্ট পৌঁছাতে পারছে না। বাট আমি মনে করি হ্যাঁ, বৈশাখ মাসে সূর্যরশ্মি কখনোই গায়ে লাগানো উচিত না, সূর্যরশ্মিতে বেরানোও উচিত না, যে আপনি দুপুরবেলায় এটা শুনে বেরিয়ে গেলেন যে আমার গায়ে সূর্যরশ্মি পড়ুক না, একেবারেই না, এটা আরও হার্মফুল। আমি বলতে চাইছি সূর্যের পজিটিভ কিরণ, যেটা আমরা বিকেলবেলা বেরালো বা সকালের দিকে বেরালো, মন্দির টন্দির গেলেও আমাদের গায়ে এসে পড়ে পজিটিভ কিরণ, সেটা আপনি যতটা অ্যাবজর্ব করে নেবেন ততই ভালো। অনেকে দেখবেন লাল সাদা শাড়ি পরছে, মন্দির যাচ্ছে, কারণটা অনেক পুরোনো দিন থেকে এগুলো করা হয়েছে। কারণটা কি, লাল শাড়ি বেশি পরে মহিলারা ওই দিন পুজো আচ্চা দিতে গেলে, কারণ হচ্ছে অবজার্ভ করে নেওয়া, পজিটিভিটিকে অবজার্ভ করে নেওয়া। তো যতটা ব্ল্যাককে অ্যাভয়েড করা যায় ওই দিন, কারণ অনেকে ব্ল্যাক লাভার, ব্ল্যাক ড্রেসও হয়তো কিনে ফেলেছেন পয়লা বৈশাখে পরবেন বলে, অ্যান্ড আমার কথাগুলো শুনে ভাবছেন কী করবো, তো অ্যাভয়েড করে দিন, আরেকটা ড্রেস কিনে দিন, গিয়ে আরেকটা এই রেডের উপর, ইয়েলোর উপর, গোল্ডেনের উপর, হোয়াইটের উপরও পরতে পারেন। হোয়াইট সূর্যরশ্মিকে অনেক বেশি অ্যাবজর্ব করে, তো অনেক বেশি, তো হোয়াইট অ্যান্ড সামথিং রেড নিচে পরলেন, বিউটিফুল লাগবে। তো এই সবের উপরে একটা কালার আপনি চয়েস করুন, করে সেটা দয়া করে পরুন। কারণ দেখুন এরকম বছর 10 বছর পর আসবে, কারণ সূর্যের বছর আর সূর্য উচ্চ রাশিতে 10 বছর পর আসবে। কারণ আপনি বলবেন প্রত্যেক বছরই তো আসে, হ্যাঁ প্রত্যেক বছরেই আসবে, সূর্য প্রত্যেক বছরেই 15 এপ্রিল উচ্চ রাশিতে প্রবেশ করবে, কিন্তু ওটা ইয়ারটা সূর্যের থাকবে না, বছরটা সূর্যের থাকবে না। তাই সূর্যদেব দেবে তো ঠিকই, রাজা সে তো দিতেই আসে প্রত্যেক বছরই, এই জন্য তো আমরা নিউ স্টার্ট করি পয়লা বৈশাখে, তাই না? পয়লা বৈশাখে নতুন স্টার্ট করার কারণ কি, কবিগুরু কেন লিখেছিলেন এসো হে বৈশাখ এসো এসো, কবিগুরু এগুলো জানতেন। আমরা ফ্রেশ, কবিগুরু প্রত্যেক পয়লা বৈশাখে নিজের একটা কবিতা অবশ্যই ছাপাতেন, সেটা আপনারা জানেন কি, কারণ আছে।
সব কিছুর পেছনে কারণ আছে। উনি বিশ্ববিখ্যাত কবি এমনি হয়ে যাননি। তো অনেক কিছুর পেছনে সায়েন্টিফিক অ্যান্ড অ্যাস্ট্রোলজিক্যাল কারণ থাকে। কেউ পাত্তা দেয়, কেউ দেয় না। যারা মেনে নেয় জীবনে সব কিছুই, যে পজিটিভিটি থাকে, গড থাকে, অ্যাস্ট্রোলজি থাকে, এগুলো সব সায়েন্স, তারা জীবনে সত্যিই এগিয়ে যায়। আর যারা এগুলোকে পাত্তা দেয় না, যে আমি নিজেই করব, কিন্তু তারাও দেখবেন যে একটা টাইমের পর গডকে কিন্তু ঠিক মানে। তো গডকে যদি মানেন, ভগবানকে যদি মানেন, তো এই বিদ্যাটা ভগবান প্রদত্তই বিদ্যা। তান্ত্রিকতা, তন্ত্রকতা, অ্যাস্ট্রোলজি ভিগু দ্বারা, মানে কি বলবো, প্রদত্ত বিদ্যার। ভিগু ঋষি মহাদেবের সবচেয়ে বড় ভক্ত ছিলেন। উনি মহাদেবের কাছ থেকে কি পাঠা লাভ করেছিলেন? ওনার প্রার্থনায়, ওনার এতে মানে ধ্যানে প্রসন্ন হয় মহাদেব ওনাকে বিশাল অ্যাস্ট্রোলজারের একটা আশীর্বাদ দিয়েছিলেন। তো বুঝতেই পারছেন সব কিছু না এমনি এমনি হয়ে যায় না। তো ভিগু ঋষি উনি করেছিলেন আজ থেকে হাজার হাজার। আমাদের বাংলা, আমাদের কত সমৃদ্ধ, আমাদের দেশ কত সমৃদ্ধ। আপনি যে দেশেই যান সেই দেশেই অ্যাস্ট্রোলজি আছে, ট্যারো কার্ড আছে। চাইনিসের মতো, আমেরিকার মতো, কেউ কিন্তু বাদ যায় না। তাই যারা উড়িয়ে দেয়, তারা এটা জানে না যে এটা কত পুরনো। তারা কোনো না কোনো জায়গায় গিয়ে গডকে উড়িয়ে দিয়ে দেখাক, মহাদেবকে উড়িয়ে দিয়ে দেখাক, তবে মেনে নেব। তাহলে অ্যাস্ট্রোলজিকে কেন বিশ্বাস হবে না? তাই জন্য বলি যে সব কিছুর পেছনে অ্যাস্ট্রোলজি থাকে। আপনি একটু মেনে দেখুন, করে দেখুন, তারপর বলবেন। তো এইগুলো আমি যেগুলো বললাম, যে পয়লা বৈশাখ আপনার নতুন পুজো দিই কেন, পুজো আচ্ছা করি কেন, গণেশ লক্ষ্মী আনি কেন, নিউ স্টার্ট। অ্যান্ড প্রত্যেক বছরই এটা আমরা করে থাকি। হ্যাঁ, সূর্য প্রত্যেক বছর এই সময় উচ্চ রাশিতে থাকে, বাট এই বছরটা সূর্যদেবের বছর, এটা বুঝতে হবে। অ্যান্ড তাই সূর্যের পাওয়ার অনেক বেশি থাকবে, এই বছর দেওয়ার ক্ষমতা অনেক বেশি থাকবে। তো এই বছরটাকে ইগনোর করবেন না, ঠিক আছে? এই বছরটা আপনার যা যা মনে হচ্ছে এইটা করি, ওটা করি, এই করি, ওই করি, সব করে নেবেন। যেমন যেমন বললাম সেরকম কালার পড়ুন, মন্ত্র জপ করুন, পুজো করুন, আর নিউ কিছু অবশ্যই স্টার্ট করুন। আপনি বিজনেসম্যান ওম্যান আছেন, আপনি হাতের কোনো কাজ করছেন, একটা কিছু নতুন তৈরি অবশ্যই করুন। বিজনেসে একটা ডিল অবশ্যই করুন, বা কিছু একটা চেষ্টা করুন যে বিজনেস একটা বিক্রি হয়ে যায়, বা কিছু একটা অবশ্যই করুন। চাকরি করছেন, চাকরিতে নতুন একটা ফাইল, নতুন একটা পেন দিয়ে লেখা, নতুন কিছু অবশ্যই করুন। মানে ঠিক আছে, ছুটি থাকে ওই দিন, বাড়িতে করবেন। চাকরির একটা ফাইল বাড়িতে নিয়ে এসে একটুখানি করে নেবেন। এই মানে নতুন একটা স্টার্ট, যে এটা না আপনাকে প্রমোশন অবধি নিয়ে যাবে। লোকে কী করে, পয়লা বৈশাখে ছুটি আছে, কিছু কাজ করবো না, একদম ঘুরবো ফিরবো, খাবো দাবো, মজা করবো না। পয়লা বৈশাখে কিছু একটা অবশ্যই করতে হয়। সারাদিন ঘুরন ফিরুন, রাত্রে এসে একটা কিছু কাজের জায়গায়, ওইটাই আপনাকে বড় জায়গায় নিয়ে যাবে। কারণ সূর্য উচ্চ গতিতে আছে, উচ্চ রাশিতে আছে। অ্যান্ড এই দিনটা উনি প্রবেশ করেন তো সবে, তারপর তো মেষ রাশিতে 1 মাস থাকেনি, উনি প্রবেশ করেন। আর প্রবেশের দিনটা, যেদিন রাজা সিংহাসনে এসে বসলো, রাজার এক্সাইটমেন্টটা আলাদা থাকে। উচ্চ রাশিতে সবাই প্রবেশ করছে, ওরা এক্সাইটমেন্টটা আলাদা থাকে। উনি দেখেন কে কতটা ডেডিকেটেড, কে কতটা পরিশ্রমী। আফটার দ্যাট গা শোয়া হয়ে যায় রাজারও, যে হ্যাঁ আমি তো এখানে 1 মাস থাকবো, ওকে ওকে দেখছি। প্রথম দিনটা এক্সাইটমেন্ট আলাদা থাকে, সূর্যেরও প্রথম দিনের এক্সাইটমেন্ট আলাদা থাকে। তাই প্রথম দিন ওনাকে দেখাতে তো হবে যে আমরা করছি, আমরা কাজ করছি, আমরা শুধু মজ মস্তি খাওয়া দাওয়াতে টাইম ওয়েস্ট করছি না। তো এটা করবেন না, কিছু না কিছু একটা ওই দিনটা অবশ্যই করবেন। তো আশা করি বোঝাতে পারলাম। এবার আমি আপনাদের বলবো বৃশ্চিক থেকে মীন রাশির লাইফে এই দিনটা সূর্যদেবের আশীর্বাদে কী আসতে চলেছে। ঠিক আছে, তো চলুন স্টার্ট করা যাক। ডেসক্রিপশানে টাইম স্ট্যাম্প থাকবে, সেটা থেকে আপনি আপনার ভিডিও দেখে নিতে পারেন। বাট ইন্ট্রোডাকশানে যা বললাম, যা রেমেডি বললাম, ইন্ট্রোডাকশানটা একবার দেখুন আর রেমেডিটা অবশ্যই ফলো করুন হাতে। তো প্রথমেই যাকে নিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যালো মাই ডিয়ার বৃশ্চিক রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও সূর্যের উচ্চ রাশিতে প্রবেশ, অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ 15ই এপ্রিল, তার ফলাফল আপনার লাইফে কী আসছে। বাট তার আগে আমি ভালো ইন্ট্রোডাকশান রেমেডি সব বলে দিয়েছি, ওটা কিন্তু দেখতে ভুলবেন না। ওটা দেখলে মাইন্ড পুরো ক্লিয়ার হয়ে যাবে যে কেন এই বছর, পার্টিকুলার এই বছর সূর্যের বছরে, সূর্যের উচ্চ রাশিতে ফলাফলটা কেন এত ইম্পর্ট্যান্ট, কি করবেন এই দিনে আর কি পেতে পারেন এখন ট্যারো কার্ড থেকে, আমি সেটা আপনাদের জানাচ্ছি। তো প্রত্যেকের জন্য 5টা করে কার্ড নেব। তো বৃশ্চিক রাশির সূর্যের উচ্চ গতির ফলাফল দেখুন। একটা কার্ড খুলেই 2টো কার্ড খুলেছে আপনাদের জন্য।
জাজমেন্ট, নাইট অফ সোর্ড। বাট যেহেতু দুটো একসাথে খুলেছে তো আমি দুটো কার্ড, কারণ এটা না একটা অ্যান্সার, প্রথমে নাইট অফ সোর্ড ছিল অ্যান্ড দেন জাজমেন্ট ছিল, তো এটা একটা বড় অ্যান্সার, তাই আমি বাকি 4টে কার্ড নেব। নাইট অফ পেন্টিকলস, এটা নিচে পড়েছে। দ্য ওয়ার্ল্ড, জাস্টিস। মেজার পরিবর্তন হবে আপনার লাইফে, বড় পরিবর্তন, কারণ 3টে মেজার কার্ড এসছে 5টার মধ্যে, 5টার মধ্যে 3টে মেজার কার্ড এসছে আপনার জন্য। এখানেও দুটো কার্ড খুলে যাচ্ছে। ওকে, হুইল অফ ফরচুন, 6 অফ সোর্ড, হুইল অফ ফরচুন আর 6 অফ ওয়ান্ড, সোর্ড নয় 6 অফ ওয়ান্ড, সোর্ড আসলো মুখ থেকে, তো হিয়ার্স কোনো ডিফিকাল্ট পরিস্থিতিতে আপনি বেরিয়ে যাচ্ছেন। আর যদি বটম অফ দ্য ডেক দেখেন, ডেভিল এনার্জি বটম অফ দ্য ডেকে আছে, তো আপনারা যত উন্নতি করেন, ওকে, ডেভিল আপনাদের পেছন ছাড়ে না। মানে আপনাদের লাইফে এরকম কোনো ব্যক্তি আছে যে কনস্ট্যান্ট আপনার উপর নজর দিয়ে রেখেছে, কি করছে না করছে, কতটা উন্নতি হচ্ছে না হচ্ছে, কতটা ভালো হচ্ছে না হচ্ছে, কনস্ট্যান্ট নজর আছে আপনার লাইফে তার, কনস্ট্যান্ট। আপনার চাকরির জায়গায় হোক, আপনার কেরিয়ারের জায়গায় হোক, আপনার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, যে কোনো জায়গায় হোক, একটা ডেভিল এনার্জির কনস্ট্যান্ট নজর আছে, এবং সে একটা ফাঁক ফোকর খোঁজে, একটা ফাঁক ফোকর খুঁজি আর জাস্ট সুচয় ঢুকে ফাল হয়ে বেরাবো, এরকম লাইক এনার্জি আছে, বাট লাভ নেই। জাস্টিস এসেছে, হুইল অফ ফরচুন এসেছে, দ্য ওয়ার্ল্ড এসছে, 6 অফ ওয়ান্ডার এনার্জি এসছে, জাজমেন্ট এসছে, তো লাভ নেই কিছু করে, বাট ইয়েস আছে। তো এটা সূর্যদেব যেন আপনাদের জানান দিচ্ছে, সূর্য উচ্চ রাশিতে আছে, প্রচণ্ড আলো, তো সূর্যদেব যেন জানান দিচ্ছে। তো আমি না ডেভিল এনার্জির একটা অ্যান্সার নিয়ে নিই, যেমন আমি বটম অফ দ্য ডেক দেখেই নিলাম, তো ডেভিল এনার্জির একটা অ্যান্সার নিয়ে নিই। আমার মনে হচ্ছে কোনো লাভ নেই, বা ডেভিল এনার্জির আমি মহাদেব একটা অ্যান্সার দাও, ডেভিল এনার্জির একটা অ্যান্সার দাও। 5 অফ ওয়ান্ড, ডেভিল আপনাদের কম্পিটিশন বাড়িয়ে দেবে, ঝগড়া করাবে কারোর সাথে। 6 অফ পেন্টিকল, দান করুন, ঠিক হয়ে যাবে, ডেভিল এনার্জিটাকে দান করে দিন, ঠিক আছে। অ্যান্ড কীভাবে করবেন আমি ভিডিওর এন্ডে বলে দেবো। অনেক প্রবলেমের লাইফে আপনার সলিউশন বেরিয়ে যাবে, এটা ভীষণ বড় রেমেডি বলবো আপনাদের, নর্মালি আমি বলি না এত রেমেডি, বাট ওকে বলে দেবো। ডেভিল এনার্জি কাটার উপায় আমি বলে দিচ্ছি, ঠিকমতো করতে পারলে একেবারে ডেভিল এনার্জি আপনার বাড়ি থেকে, আপনার লাইফ থেকে বিদায় নেবে। তো দেখুন, আপনাদের নাইট অফ সোর্ড অ্যান্ড জাজমেন্ট এনার্জি এসেছিলো, তো আপনার লাইফে যদি এই মুহূর্তে কোনো প্রবলেম চলছে, কোনো ক্রাইসিস চলছে, নাইট অফ সোর্ড দেখুন কত জোরে ঘোড়া দৌড় করছে আর খুব ঝড় বৃষ্টি উঠেছে, অ্যান্ড সে তার সোর্ডটাকে উপরে ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, বাট ঝড় বৃষ্টি তার পথে বাধা তৈরি করছে। দেখুন গাছগুলো একদম হিলে গেছে, ঝড় বৃষ্টি তার পথে বাধা। তো আপনার লাইফে এই মুহূর্তে যেন কোনো ক্রাইসিস চলছে, অ্যান্ড দেখুন এই ক্রাইসিসটার জন্য আপনার কি বলবো যে মানে আপনি তো এগোচ্ছেন, পুরো দমে এগোচ্ছেন, বাট কি হয় না যে বাধা থেকে যায়, বাধা আসে লাইফে, অনেক বাধা আসে, ক্রাইসিস আসে। আপনি চেষ্টা করছেন, আপনার সোর্ড উপরে আছে, অর্থাৎ আমি লড়াই চালিয়ে যাব, আমি রণক্ষেত্র থেকে আমি এরকমভাবে মানে বেরিয়ে যাব না, রণক্ষেত্র জিতেই বেরাবো, বাট রণক্ষেত্র হয়ে আছে। তো লাইফে এই মুহূর্তে যদি কোনো ক্রাইসিস, লাইক জব পাচ্ছেন না, বিজনেসের অসুবিধা, বা জব করছেন প্রমোশনের অসুবিধা, পার্সোনাল লাইফ ডিস্টার্ব, সব দিক ভালো আছে, পার্সোনাল লাইফ ডিস্টার্ব, লাভ লাইফ ডিস্টার্ব, ম্যারেজ হচ্ছে না, অনেক দিন হয়ে গেল, বয়স হয়ে গেছে, কোনো একটা ক্রাইসিসকে আপনি খুব মানে লড়ছেন, তার সাথে খুব লড়াই করছেন। তো কারুর লাইফে 2-3টে ক্রাইসিস একসাথে হতে পারে, কারুর লাইফে একটাই কোনো ক্রাইসিস একসাথে হতে পারে যেটার সাথে আপনি লড়ছেন। তো এই একটা মাস জাজমেন্টের এনার্জি এসছে, হিলিংয়ের এনার্জি এসছে, তো আপনি চেষ্টা করলে, আবার বলবো আপনি চেষ্টা করলে সেই সমস্যা থেকে বেরিয়ে যাবেন, কারণ জাজমেন্ট, হিলিং, এঞ্জেল ব্লেসিংস, দেখুন আপনাকে কবর থেকেও এঞ্জেল তুলে ধরেছে। তো আপনি এই মুহূর্তে যদি কবরেও থাকেন, আপনার যদি বিশাল প্রবলেম হয়, আপনি কিন্তু বেরিয়ে যাবেন। কিন্তু এটা ভাববেন না যে আমি বাড়িতে বসে থাকবো আর বেরিয়ে যাবো। লাইক ধরুন এখানে ক্রাইসিসটা আপনার
জব ক্রাইসিস, আপনি জব পাচ্ছেন না, আপনার চাকরি নেই, আপনার মানি ক্রাইসিস, অ্যান্ড আপনি বলেন ওকে দিদি তো বলেছে যে হিলিং আসবে, এঞ্জেলরা ব্লেসড করবে, কবর থেকে উঠিয়ে দেবে, আমি বেরিয়ে যাব, বাট আপনাকে কর্ম তো করতে হবে। নারায়ণ শ্রীকৃষ্ণ বলেছিলেন কর্ম করো, ফল আমি দেব, ফলের চিন্তা করো না। তো সূর্যদেব স্বয়ং নারায়ণ, তো কর্ম করতে হবে। বাড়িতে বসে কেউ নেই যে বাড়িতে বসে আপনাকে এসে জব লেটার দিয়ে যাবে আপনি যতক্ষণ না ইন্টারভিউটা দেবেন। তো এই মাসটা কি আপনি ইন্টারভিউ দিন, আপনি বিভিন্ন জায়গায় খোঁজ করুন, লোকের কাছে কথা শুনুন যে কোথায় কি আছে না আছে, সব রকম জায়গায় নিজের হাত পা চালান, জব পেয়ে যাবেন। ব্যাপারটা এইরকম। এই মাসটা পজিটিভিটির মাস, ইজ আ প্লাস মান্থ, পজিটিভিটির মান্থ, প্লাস মান্থ, অর্থাৎ যা করবেন প্লাসই হবে, পজিটিভই হবে। বাট আপনাকে আপনার পরিশ্রমটা করতে হবে। বিজনেসে গ্রোথ হচ্ছে না, আপনি একদম জান লাগিয়ে খাটুন, বিজনেসে গ্রোথ হয়ে যাবে পজিটিভ হবে। এঞ্জেল ব্লেসড করবে আপনার খাটনিকে, অ্যান্ড আপনার সব কিছু পজিটিভিটি হবে। কারণ ম্যারেজ হচ্ছে না, তো পাত্রপাত্রী দেখুন, অ্যাডভার্টাইজমেন্ট করুন, আনন্দবাজার পেপার থেকে শুরু করে বিভিন্ন পেপার আছে যেখানে দিন, আজকাল ওয়েবসাইটেও দেওয়া যায়, বিভিন্ন বেরিয়ে গেছে, সেখান থেকে আপনার জন্য লাইফ পার্টনার এসে যাবে। বাট কাজ করতে হবে, কর্ম করতে হবে, মাসটা কিন্তু প্লাসের। অর্থাৎ এখানে গড বলছে আমি তৈরি তোমাকে কবর থেকেও তুলে নেওয়ার জন্য। এই সময় যে ক্রাইসিস চলছে আপনার লাইফে, এখানে অনেকের মানি ক্রাইসিস, কোনো আইনত সমস্যা চলতে পারে, কোনো ঋণের ক্রাইসিস, অনেক কিছু মানি প্রবলেম চলতে পারে। খাটলে মানি ফ্লো অবশ্যই আসবে, কাজ করতে হবে, দেন আপনি দেখবেন যে আপনি বেরিয়ে যাচ্ছেন, অর্থাৎ কবরে পড়ে থাকলেও আপনি বেরিয়ে যাবেন। হ্যাঁ, এখানে তো কোনো হেলথ ইস্যু হয়, আপনি ডক্টর দেখান। বাড়িতে বসে কারোর হেলথ ঠিক হয়, আপনাকে ডক্টর দেখাতে হবে। সঙ্গে নমঃ শিবায় জপ করুন, মহাদেবের কাছে প্রার্থনা করুন, হে মহাদেব আমি মেডিসিন নিচ্ছি, তার সাথে আপনি আমার শরীর ভালো করে দিন, এটা হিলিং। তো যেই ক্রাইসিস দিয়ে আপনি যাচ্ছেন না কেন, আপনি বেরিয়ে যাবেন। আপনার যদি হেলথ ইস্যু থাকে আপনার বা আপনার পরিবারের, সেটা বেরিয়ে যাবে। হেলথ প্রবলেমই থাকবে না, কিন্তু তার জন্য আপনাকে প্রপার মেডিসিন, প্রপার ডক্টরটাও দেখাতে হবে। তো এটা আমি আশা করি বোঝাতে পারলাম যে আপনাকে কর্ম করতে হবে। কর্ম করলে অনেক সময় ফল পাওয়া যায় না, আমরা বলি আমরা কর্ম তো করছি, ফল কোথায় পাচ্ছি, প্রচণ্ড কষ্ট হচ্ছে, ফল পাচ্ছি না, লাইফে স্ট্রাগল আর স্ট্রাগল, এটা হবে না এই মাসে। এই মাসে আপনি যেমন কর্ম করবেন তার 100 গুণ গড আপনাকে ফেরত দেবে। বাট আপনাকে কর্ম করতে হবে। সোশ্যাল মিডিয়া আছে, নাম জাস্ট খ্যাতি হচ্ছে না, আরে আপনাকে তো রিল বানাতে হবে, বানিয়ে যেতে হবে কন্টিনিউয়াস, আপনাকে আপনার বুদ্ধি খাটাতে হবে, আপনার ক্রিয়েশন খাটাতে হবে, দেন আপনি অবশ্যই ফেমাস হবেন, দেন অবশ্যই ভাইরাল হবেন। তো ব্যাপারটা এই মাসে পজিটিভিটির, যা করবেন পজিটিভিটি, বাট কর্ম তো করতে হবে, মাথা তো খাটাতে হবে, মাইন্ড তো খাটাতে হবে। তো এটাই বলছেন, আমি যেটা বললাম যে কবর থেকেও আপনাকে গড বের করে দেবে, কারণ গড ভোপু বাজাচ্ছে। যদি দেখেন এঞ্জেল ভোপু বাজাচ্ছে, আর এঞ্জেল যেন ভোপু বাজিয়ে বলছে আওয়াজ, আওয়াজ, মন্দিরের আওয়াজ, ঘন্টার আওয়াজ, শঙ্খের আওয়াজ, প্রত্যেকটা আওয়াজ, ডুমরুর আওয়াজ আপনাকে পজিটিভিটির দিকে নিয়ে যাবে। যখন কোনো কিছু প্রে করবেন গডের কাছে, কোনো স্পেশাল আওয়াজ শুনবেন, আপনি জানবেন আপনি ঠিক রাস্তায় আছেন। তো এই সূর্যের এই উচ্চ যে অবস্থান, এটা আপনার জন্য কি করবে, সূর্যদেব আপনার জন্য কি করবে? অ্যাকচুয়ালি আপনি কবরে থাকলেও আপনাকে বের করে দেবে, আপনি যে ডিফিকাল্ট সিচুয়েশনে আছেন, যেটা নিয়ে স্ট্রাগল করছেন, সেখান থেকে বের করে দেবে। উনি ব্লেসিংস দিয়েই রেখেছে, আপনি শুধু কর্ম করবেন। দেন আপনার জন্য কার্ড এসছে জাস্টিস। আইনি কোনো সমস্যা এই মাসের মধ্যে যদি পড়ে, মানে 15ই এপ্রিল থেকে 15ই মে, আপনি কিন্তু বেরিয়ে যাবেন। আইনি সমস্যা, ঋণ সমস্যা বা আইনি কোনো ঝঞ্ঝাট, কিংবা আপনি আইনের হেল্প নিয়ে যদি দলিল বানাতে চান, কিছু করতে চান, এই মাসের মধ্যে করে ফেলুন। সম্পত্তির কিছু করতে চান, ঠিক আছে, তো এই মাসের মধ্যে করে ফেলুন, এটা কিন্তু আপনার ফেভারে যাবে। কিছু লেখাপড়া করতে চান, ভাড়াটে নিয়ে কিছু করতে চান, সামথিং এই মাসের মধ্যে করুন, আপনার ফেভারে যাবে। এছাড়া ন্যায়, জাস্টিস, ডেভিল এনার্জি কিছু করতে পারবে না। আমি কেন তখন বললাম জানেন তো, কারণ জাস্টিস এসেছিল। জাস্টিস বলে যে মা কালী এনার্জি, কালী এনার্জি, তো মা কালী, দক্ষিণা কালীর এনার্জি, সাংঘাতিক এনার্জি জাস্টিস কার্ড। তো দক্ষিণা কালীর এনার্জি যখনই আসে, আমি তাই বলি ও ডেভিল কিছু করতে পারবে না, কারণ মা কালী আপনার সঙ্গে আছে, আপনি মায়ের বড় ভক্ত, দক্ষিণা কালীর আপনি বড় ভক্ত। তো মায়ের হাতে তরোয়াল আছে, তো মা কেটে দেবে, ডেভিল এনার্জিটাকে মা কেটে দেবে, চিন্তার কোনো কারণ নেই।
অ্যান্ড দেন আপনার জন্য নাইট অফ পেন্টিকলস এসেছিলো, তো কোনোভাবে মানির সোর্স আপনার জন্য খুলবে, কোনো নিউ মানি আপনার কাছে আসবে, নিউ সোর্স অফ ইনকাম আসবে, কেউ কারোর কাছ থেকে আপনি টাকা পেতেন সেটা আসবে, কোথাও ইনভেস্টমেন্ট করেছিলেন সেই টাকা আসবে, কোনো জমানো টাকা, গভর্নমেন্ট থেকে কোনো টাকা আসার আপনার জন্য 100% চান্স আছে। নাইট অফ পেন্টিকলস হাতে মানি থাকা দেখায়। তো এই মাসটা আপনার হাতে ভালো মানি থাকবে। বিজনেসম্যান ওম্যান হন, চাকরিজীবী হন, আপনার হাতে স্যালারির সঙ্গে এক্সট্রা কিছু বিজনেসের গ্রোথ হয়ে বিজনেসের অনেক বেশি মানি, বা সোশ্যাল মিডিয়া থেকে মানি থাকার চান্স অনেক আছে, মানি আসার চান্সও অনেক আছে, মানি লেনদেনও আপনারা প্রচুর করবেন এই মাসে। আর দেন আপনার জন্য কার্ড এসছে দ্য ওয়ার্ল্ড। তো আমি আবার বলছি প্রোটেকশান আছে আপনার। তো ডেভিল এনার্জি কিচ্ছু করতে পারবে না, আপনার প্রোটেকশান আছে, চিন্তার কোনো কারণ নেই। দ্য ওয়ার্ল্ড কার্ড সোশ্যাল মিডিয়ায় প্রচুর নামকে দেখায়, বিদেশি রেভিনিউকে দেখায়, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জবকে দেখায়, বিদেশি টেন্ডার, বিদেশির সঙ্গে টাকা, বিদেশি টাকা লেনদেনকে দেখায়। যারা আছেন খুব ভালো হবে, যারা আছেন ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় তারা অনেক বেশি টাকা, অনেক বেশি রেভিনিউ অর্জন করে নেবেন এই একটা মাসে। এই জন্যই বললাম আপনার নাম যশ খ্যাতি কর্ম করাটা দরকারি। দেন আপনি প্রোটেক্টেড, গড আপনাকে প্রোটেক্ট করে রেখেছে। তো ইয়েস, আপনি ডেভিল এনার্জিকে ভয় পাবেন না, গড দ্বারা আপনি প্রোটেক্টেড। অ্যান্ড ওয়ার্ল্ড কার্ড যেটা সবচেয়ে মেনলি দেখায়, হ্যাঁ কারণ বিদেশে যাওয়ার হচ্ছিল না, অনেক কিছু আটকে যাচ্ছিল ভিসা টিজা, তো সেগুলো হয়ে যেতে পারে এই মাসে, করে নিন যাদের এরকম ব্যাপার আছে। ওকে, যারা ঘুরতে যাওয়ার কথা, ছোটোখাটো সামনে ট্যুর করার কথা ভেবেছেন, করে নিন, ভালো হবে। অ্যান্ড ওয়ার্ল্ড কার্ড দেখায় বড় একটা কাজ আপনি কমপ্লিট করবেন এই মাসে। তো বাড়ি ঘরের কোনো কাজ হতে পারে, গাড়ি কেনার কোনো কাজ হতে পারে, বা ব্যবসার কোনো একটা স্পেশাল কাজ, বা চাকরির কিছু বড় কোনো কাজ আপনার এই মাসে কমপ্লিট হবে, বা বড় কোনো পাওয়ার পজিশন আপনি এই মাসে পেতে পারেন। আবার বলবো কর্ম মাস্ট, মানে সূর্যদেব কর্মকে রিপ্রেজেন্ট করে, কর্ম মাস্ট। দেন এসছে আপনার হুইল অফ ফরচুন, ভাগ্য সূর্যদেবের কৃপায় আপনার ঘুরছে, বিউটিফুল ভাগ্য আমি দেখতে পাচ্ছি। মুভমেন্ট অনেক বেশি হবে, মুভমেন্ট সামনের দিকে এগিয়ে যাওয়া, জীবনে আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তো এই মাসটা না আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা ঘুরছে। আর প্রথম বছরেই যদি আপনার ভাগ্যের চাকা ঘোরে, প্রথম দিনই যদি আপনার ভাগ্যের চাকা ঘোরে, তো বুঝতে পারছেন পুরো বছরটা আপনার কেমন যাবে। তো হুইল অফ ফরচুন অনেক কাজ খুব, যেটা স্লোলি হচ্ছিল, যে কাজগুলো ডিলে হচ্ছিল, ম্যারেজ হোক, প্রমোশন হোক, বিজনেস হোক, যে কাজে ডিলে হচ্ছিল সেটা কিন্তু ফাস্ট করাবে। তো খুব তাড়াতাড়ি অনেক কাজ আপনাদের হয়ে যেতে পারে। অ্যান্ড 6 অফ ওয়ান্ড, কাজের জায়গায় নাম যশ খ্যাতি, কাজে আপনি রেসপেক্ট পাবেন, অনেকে আপনাকে ফলো করবে, অনেক ফলোয়ার্স বাড়বে, অনেক দিন পর ভালো টাইম দেখবেন কাজের জায়গায় আপনারা, নতুন জবও আপনি পেতে পারেন। তো ইয়েস, কাজের জায়গাটা আপনার বেটার হচ্ছে, খ্যাতি বাড়ছে, নাম বাড়ছে, এটা অ্যাকচুয়ালি সাকসেস কার্ড। তো বড় সাকসেস আপনি আপনার কাজের জায়গায় দেখবেন, কারণ 10th হাউসকে রিপ্রেজেন্ট করে। তো বৃশ্চিক রাশির জন্য সূর্যদেব 10th হাউসকে রিপ্রেজেন্ট করে, অ্যান্ড 10th হাউস কাজের জায়গা। তো কাজের জায়গার বিশাল উন্নতি বৃশ্চিক রাশি আপনারা এই সময় দেখবেন। যারা জব করছেন তারা জবে উন্নতি দেখবেন, যারা বিজনেস করছেন তারা বিজনেস উন্নতি দেখবেন, যারা জব পাননি এখনও এই মুহূর্তে জব পেয়ে যাবেন, চেষ্টা করুন। আর দেখুন আপনাদের ডেভিল এনার্জির অ্যান্সার এসেছিলো, দেখুন 5 অফ ওয়ান্ড, ডেভিল ভীষণ ঝগড়াঝাটি করানোর চেষ্টা করবে। এমনিতেই সূর্য উচ্চগতি উচ্চ রাশিতে আছে, তো যার ফলস্বরূপ মাথা গরম থাকতে পারে, সূর্য উচ্চ রাশিতে মাথা গরম থাকতে পারে। অ্যান্ড তার জন্য আপনি ঝগড়াঝাটি করতে পারেন নিজের লোকের সাথে, আপন লোকের সাথে, বন্ধুদের সাথে। কম্পিটিশনও বাড়িয়ে রাখবে, যে বাড়িয়ে দিই কম্পিটিশান ডেভিল এনার্জি, যাতে করে বেশি উন্নতি করতে না পারে, এইগুলো করতে পারে, ঠিক আছে। কিন্তু আপনাদের 6 অফ ওয়ান্ডের কার্ড এসছে, যা দেখায় আপনারা বিশাল 5 অফ ওয়ান্ডের পর অদ্ভুতভাবে 6 অফ ওয়ান্ড। তো 5 অফ ওয়ান্ড ডেভিল চেষ্টা করেছিল আটকে দেওয়ার, 5 অফ ওয়ান্ড থেকে ঝগড়াঝাটি, মারপিট, কম্পিটিশান দিয়ে, যে কিচ্ছু যাতে করতে না পারে কাজের জায়গায়, হ্যান ত্যান। বাট আপনার জন্য কার্ড এসছে 6 অফ ওয়ান্ড, আপনি করে দেখিয়ে দেন, লাইক কিং যাচ্ছে। অ্যান্ড আপনার ফলোয়ার্স বেড়ে গেছে, আপনাকে রেসপেক্ট দেওয়ার লোক পেছন পেছন যাচ্ছে। তো আপনি বলেন দূর তুই কী করবি, কারণ আমার জাস্টিস কার্ড এসছে, মা জাস্ট কেটে দিয়েছে। আমি মা কালীরই একটা টোটকা আপনাকে বলবো, মা জাস্ট কেটে দিয়েছে। তবুও আমি বলছি যে মা যেহেতু কেটে দিয়েছে, তো আপনার 6 অফ ওয়ান্ডের এনার্জি 5 থেকে 6 জার্নি হয়ে যাবে এক মাসে, অর্থাৎ পপুলারিটি, নাম যশ খ্যাতি, কাজের জায়গায় প্রমোশন, পজিশন, বিজনেস বেড়ে যাওয়া আপনি অবশ্যই দেখবেন। অ্যান্ড তার জন্য অবশ্যই আপনি কী করতে পারেন, ডেভিল এনার্জি কাটার জন্য আপনি দান করতে পারেন, মানির দান, কোনো গরিব ব্যক্তিকে, নিডি ব্যক্তিকে মানি, খাবার, মেডিসিন, যেটা আপনার পক্ষে সম্ভব ওই প্রথম দিন অবশ্যই করে দিন। এতে আপনার ডেভিল এনার্জি যে প্রবলেম দিচ্ছিলো সেটা কেটে যাবে। অ্যান্ড এবার আমি উপায়টা বলছি। উপায়টা দেখুন,
দেখুন করতে পারলে কীরকম হবে, আপনি একটা সবুজ পাতিলেবু নেবেন, ভালোভাবে বুঝুন, সবুজ পাতিলেবু বড় সাইজের, সেটাকে উপর থেকে প্লাস চিহ্নে কাটবেন, মানে এদিকে একবার এদিকে একবার, পুরোটা কেটে ফেলবেন না, একটুখানি যাতে ভেতরে একটু ঢোকানো যায়, একটু প্লাস চিহ্নে কাটবেন, ঠিক আছে। একটা বড় পাতিলেবু নেবেন, প্লাস এইরকম একবার কাটবেন, এরকম একবার কাটবেন, অর্থাৎ প্লাস চিহ্ন কাটবেন, প্লাস চিহ্ন কেটে তার মধ্যে একটু ফাঁক করে 5টা লবঙ্গ ঢোকাবেন, ঠিক আছে, আর একটু লাল সিঁদুর দেবেন, হয়ে গেল। হয়ে সেটাকে রলি দিয়ে 3বার, লাল আর সাদা যে রলি পাওয়া যায়, লাল আর হলুদ, বেসিক্যালি লাল হলুদ রলি দিয়ে আপনি 3বার পেঁচিয়ে নেবেন, 3বার। দেন আপনি আপনার বাড়ির প্রত্যেকটা কোনায় ছোঁয়াবেন, নমো ক্রিং কালিকায় নমো, নমো ক্রিং কালিকায় নমো। এই মন্ত্রটা জপ করতে করতে আপনি আপনার বাড়ির প্রত্যেকটা দেওয়ালে, যতগুলো দেওয়াল আছে, কোনায় কোনায় ছুঁয়ে নেবেন, যতগুলো ঘর আছে, ঘরের 1টা দেওয়াল, 2টো দেওয়াল, 3টে দেওয়াল, 4টে দেওয়াল, পরের ঘরে চলে গেলেন, রান্নাঘরে চলে গেলেন, বাথরুম ছাড়া প্রত্যেকটা জায়গায় আপনি টাচ করে নিলেন এই মন্ত্র বলতে বলতে, ওকে। অ্যান্ড এটা স্যাটারডে করবেন, স্যাটারডে, পয়লা বৈশাখের দিনের উপায় নয়, এটা যে কোনো স্যাটারডে করতে পারেন, স্যাটারডে রাত্রে করবেন, করে রাতে মানে সন্ধ্যের পর করে আপনি গিয়ে ওটা জলপ্রবাহ করে দেবেন, ওই এটা লেবুটা, আর আপনি গাছের নিচে রেখে আসবেন, কিন্তু দয়া করে রাস্তায় ফেলে দেবেন না, কারণ আপনার ব্যাড এনার্জি, আপনার ডেভিল এনার্জিকে ও টেনে নিয়েছে, প্রত্যেকটা দেওয়ালে আপনি মায়ের নাম করে করে নিয়েছেন, আপনার ব্যাড এনার্জিকে, ডেভিল এনার্জিকে ও টেনে নিয়েছে, যার পায়ে লাগবে তার লাইফে প্রবলেম শুরু হবে। আমরা কখনোই কারোর ক্ষতি চাই না, কোনো মানে এমন কিছু না হয় যে অন্য কারোর লাইফ ক্ষতি হয়ে যায়, তার থেকে বেশি আপনি জলপ্রবাহ করে দেবেন, যদি পুকুর টুকুর সামনে থাকে, যদি না করতে পারেন এটা গাছের নিচে রেখে আসবেন, যাতে করে ওটা সুরক্ষিত ওখানে থাকে, গাছের নিচে রেখে আসবেন, কোনো প্রবলেম যাতে কারোর যাতে কোনো প্রবলেম না হয়, ওটা কেউ যেন হাত না দেয়, পা না দেয়, ঠিক আছে। আপনার লাইফের প্রবলেম দেখবেন আপনি তারপর থেকে বিদায় নিচ্ছে, আস্তে আস্তে যত দিন যাবে আপনার লাইফের প্রবলেম, এটা সব বৃশ্চিক রাশির জন্য, সব নক্ষত্রের জন্য একই রেমেডি, আপনার লাইফ থেকে প্রবলেম দেখবেন আস্তে আস্তে সরে যাচ্ছে, আর এই ডেভিল এনার্জি, শত্রুদের এনার্জি, বৃশ্চিককে যে ডিস্টার্ব করে রেখেছিল কন্টিনিউ, সেটা আপনার লাইফ থেকে চলে যাবে। তো এটা করে দেখুন, মন্ত্রটা ঠিক মতো উচ্চারণ করবেন, ওটাই আসল, ঠিক আছে। অ্যান্ড মায়ের কাছে মন্ত্র উচ্চারণ হয়ে যাওয়ার পর ওটা নিয়ে মায়ের কাছে প্রার্থনা করবেন, হে মা, আমার বাড়ি থেকে, বাড়ির মধ্যে যদি কিছু করা থাকে, বাড়ির খারাপ এনার্জি, ডেভিল এনার্জি, টুকটাক শত্রুতা, তুমি দূরে থাকো, কারণ খারাপ চাইবে না, তুমি আমার থেকে দূরে দাও, আমার পরিবার থেকে দূরে দাও বলে ওটাকে যেমন বললাম তেমন করে আসো। অ্যান্ড দেন তারপর আপনার জীবনের রেজাল্ট দেখুন, কত পজিটিভ রেজাল্ট আপনি পেতে শুরু করেছেন। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। হ্যালো মাই ডিয়ার ধনুরাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড, সূর্যের উচ্চ রাশিতে প্রবেশের ফলাফল, বাট কি আসতে চলেছে আপনাদের লাইফে। বাট একটা কথা হলো, ইন্ট্রোডাকশন দেখবেন, রেমেডি বলে দিয়েছি সেইটা দেখবেন, অনেক বেটার। কেন এই বছর সূর্যের বছরে সূর্যের উচ্চ রাশিতে প্রবেশের ফলাফল কেন এত ইম্পর্টেন্ট, সেটা আপনারা জানতে পারবেন। তো চলুন, প্রত্যেকের জন্য 5টা করে কার্ড নিচ্ছি, আপনাদের কি আসছে দেখে নিই। সূর্যের উচ্চ রাশিতে যাওয়ার ফলাফল, ধনু রাশির কি আসছে? 8 অফ পেন্টিকলস, 6 অফ সোর্ড, 6 অফ পেন্টিকল, ওকে। 6 এর এনার্জি আপনারা এঞ্জেল নাম্বার দেখছেন ইদানিং, তার মানে খুব। এস অফ সোর্ড, 10 অফ পেন্টিকলস, ওকে। 3টে পেন্টিকলস কার্ড এসছে আপনাদের জন্য। তো প্রথমেই বলি, 6 অফ পেন্টিকলস, 8 অফ পেন্টিকল, আপনি এই সময় পার্টিকুলারলি চাকরির জায়গায় এবং আপনার বিজনেসের জায়গায় দাম পাবেন। পার্টিকুলার এই টাইমটা আপনি আপনার হার্ড ওয়ার্কের, দেখুন এই মানুষটা হার্ড ওয়ার্ক করছে, তার জামা কাপড়ও ঠিক নেই, তবুও যে মানিকে ম্যানিফেস্ট করছে। তো এই সময় পার্টিকুলার এই মাসটা, একটা মাস আপনি টাকা ভালো রোজগার করবেন, বিজনেস থেকে হোক, চাকরি থেকে হোক, আপনি টাকা কিন্তু প্রচুর রোজগার করবেন। বাট হ্যাঁ, পয়লা বৈশাখের দিন একটু দান করা, টাকা দান করা আপনার রোজগারকে 10 অফ পেন্টিকলস অবধি নিয়ে যাবে, 8 থেকে 10 অফ পেন্টিকলস অবধি যাবেন। কারণ আপনার জার্নিটাই হচ্ছে 6 অফ পেন্টিকলস, যেখানে বলা হচ্ছে একটু দান করো, কারণ ভগবান তোমাকে দিচ্ছে,
সূর্যদেব তোমাকে দিচ্ছে, তো তুমি কেন দেবে না? তো পয়লা বৈশাখের দিন একটু দান করুন আপনি। এই টপ পেন্টিক্যাল, মানি ম্যানিফেস্ট করছেন, মানি থরে থরে জমা, বিজনেসম্যান ওম্যান দেখছেন বা চাকরিজীবী দেখছেন, আপনার টাকা বাড়বে এই সময়, আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে, আপনার 8 থেকে 10-এর জার্নি হবে। তো একটুখানি দান করা, অনেকটা টাকা ফেরত আসবে আপনার কাছে। যা টাকা আপনি দেবেন, দানা দেবেন, তার থেকে অনেক ফেরত আসবে। 8 থেকে 10-এর জার্নি, 8 আপনি মানি ম্যানিফেস্ট করছেন, প্রচুর হার্ডওয়ার্ক করছেন, যার জন্য মানি টাকা আসছে। আর 10 অফ পেন্টিকাল, অটোমেটিক্যালি টাকা আসছে, প্রপার্টি থেকে আসছে, ইনভেস্টমেন্ট থেকে আসছে, নিউ সোর্স অফ ইনকাম থেকে আসছে, গভর্নমেন্ট থেকে আসছে, অটোমেটিক্যালি কোনো জায়গা থেকে আপনার কাছে মানি আসছে, বিজনেস থেকে আসছে, বেশি খাটতে হচ্ছে না। তো ব্যাপারটা কি হয়েছে, প্রথমে যে আপনি খাটনি খেটেছিলেন, প্রথমে যে আপনি পরিশ্রম করেছিলেন এইট অফ পেন্টিকালস থেকে, তার দাম এই 1 মাসে পাবেন। অর্থাৎ আপনার পূর্ব পরিশ্রম, আপনার পাস্টের হার্ডওয়ার্ক এই 1 মাসে আপনাকে এক্সিলেন্ট রেজাল্ট দিয়ে দেবে। অর্থাৎ এইট অফ পেন্টিকালস, আমি আপনার পাস্টের হার্ডওয়ার্ক দেখছি, পূর্বের পরিশ্রম দেখছি। অ্যান্ড 10 অফ পেন্টিকালস, এই পরিশ্রমের এই 1 মাসে এই পরিশ্রমের ফল, প্রচুর মানি আপনি রোজগার করবেন, জমিয়ে ফেলবেন, বাট পরিশ্রম কমাবেন না, হার্ডওয়ার্ক মাস্ট। আপনি এমন কোনো কাজ করবেন, আপনার ফ্যামিলি আপনাকে নিয়ে প্রাউড অনুভব করবে যে ওকে, আমার ছেলে বা আমার মেয়ে দাঁড়িয়ে গেছে, আমার ছেলে বা আমার মেয়ে আমাকে দেখে রাখছে। তো বাবা মা প্রাউড অনুভব করবে। বড় দায়িত্ব বাবা মার এই সময় আপনারা পালন করবেন। বাবা মাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, তাদের ডক্টর দেখানো, তাদেরকে সুন্দর করে রাখা, গুছিয়ে রাখা, ফ্যামিলির জন্য কিছু করা, বাবা মায়ের জন্য কিছু করা। অনেক দিন ধরে চেষ্টা করছিলেন বাবা মাকে কোথাও নিয়ে যাবেন, বাবাকে কিছু একটা নতুন কিনে দেবেন বা মাকে কিছু একটা দেবেন, হচ্ছিল না। তো পার্টিকুলার এই টাইমে আপনারা অবশ্যই করবেন। দেন আপনার জন্য কার্ড এসছে 6 অফ সোর্ডের এনার্জি। এটা একটা মুভমেন্টের এনার্জি। মা আর আপনি গডের নৌকায় বসে আছেন, গড নৌকা টানছে। তো মুভমেন্ট, শিফটিং, প্রথমত আপনার শিফট হতে পারে, কারো ট্রান্সফার হতে পারে, কারো সিটি চেঞ্জ হতে পারে এই সময়, কারো জব চেঞ্জ হতে পারে এই সময়, বিজনেস চেঞ্জ হতে পারে, নতুন লাইফ পার্টনার লাইফে আসতে পারে। 6-6-এর এনার্জি আছে। বাট ইজ আ শিফটিং অফ আ লাক্সারি, আপনার লাক্সারির দিকে শিফটিং। আপনার ড্রেস সুন্দর হতে পারে, দামি জামা জুতো কাপড় হতে পারে, অর্থাৎ যেরকম ড্রেস আপনি পরতেন, যতটা টাকার জিনিস পরতেন, এবার সেটা দামি পরছেন, এটা হতে পারে। অ্যান্ড তার সাথে যে আপ অ্যান্ড ডাউন সিচুয়েশান থেকে কাম ওয়াটারের দিকে যাত্রা। তো জীবনে কিছু সিচুয়েশান এমন চলছিল, কোনো প্রবলেম এমন চলছিল যেটা আপনি ঠিক ম্যানেজ করে উঠতে পারছিলেন না যে কী করে এই প্রবলেমের সলিউশন বেরোবে। অর্থাৎ আপনার লাইফে কিছু একটা ড্যামেজ ছিল বা আছে, কোনো মানুষ কিছু করে রেখেছে, কোনো শত্রু দ্বারা আক্রান্ত হয়ে আছেন, বা কিছু ড্যামেজ আছে, কিছু একটা নেই, অনেক কিছুর মধ্যেও কিছু একটা নেই লাইফে। আপনার মনে হয় জাস্ট এটা হলে আমার অনেক ভালো হবে। কারোর হয়তো মানি আছে, রিলেশনশিপে প্রবলেম, কারোর রিলেশনশিপ খুব ভালো, মানি ফ্লো আটকে গেছে, বিজনেস আটকে গেছে, জবে প্রমোশন আসতে পারছেন না, অনেক চেষ্টা করেছেন, অনেক খেটেছেন, তাও যেন আপ অ্যান্ড ডাউন জায়গাতেই দাঁড়িয়ে আছেন যে আমার প্রমোশনটা কবে হবে, বাকি তো আমার লাইফে সব ঠিক আছে। তো এই পার্টিকুলার টাইমটা আপনার কমিউনিকেশানকে এক্সেলেন্ট করুন, কারণ ইজ আ শর্টকাট। কমিউনিকেশানকে এক্সেলেন্ট করুন, হার্ড ওয়ার্ককে বাড়িয়ে দিন। আপনি কিন্তু শিফট হচ্ছে আপনার আপ অ্যান্ড ডাউন থেকে কাম ওয়াটারের দিকে। তো এই একটা মাস আপনার লাইফের অনেক বড় প্রবলেম থেকে আপনি বেরিয়ে যাবেন। হতে পারে যাদের প্রমোশন আটকে গেছিলো তাদের প্রমোশন হবে, যাদের বিজনেসের গ্রোথ আটকে গেছিলো তাদের বিজনেসের গ্রোথ আবার স্টার্ট হবে, মানি ফ্লো আটকে গেছিলো, ইজ আ ফ্লোয়িং ওয়াটার, তো মানি ফ্লো শুরু হবে। অ্যান্ড ওয়াটার ইমোশনকেও দেখা, যাদের ম্যারেজ আটকে গেছিলো, কোনো কিছুভাবে রিলেশনশিপে প্রবলেম চলছিল, সেগুলোও ঠিক হবে। তো অনেক কিছু ঠিক হচ্ছে, অনেক কিছু বেটারের দিকে আপনার জার্নি হচ্ছে, এটা এই 1 মাস দেখাচ্ছে। অ্যান্ড 6 নাম্বার কার্ড, 66 কার্ড, বারবার এঞ্জেল নাম্বার আপনারা দেখতে পারেন। অ্যান্ড এঞ্জেল 66 আর লাক্সারিকে রিপ্রেজেন্ট করে, তো লাক্সারির দিকেও আপনার জার্নি হতে পারে। অনেকের আবার লাক্সারি, সব ঠিক আছে লাইফে, সব ঠিক আছে, বাট নর্মাল সামাজিক স্ট্যাটাস, তো সে লাক্সারির দিকে তার জার্নি হতে পারে। এই সব সোড আপনার জন্য লাস্ট কার্ড এসেছিল। ওকে, আপনি কোনো একটা কিছু থেকে বেরিয়ে যাচ্ছেন। সোডের উপরে কিংয়ের মুকুট আছে অ্যান্ড গড হ্যান্ড আছে। তো গড কোনো একটা সিচুয়েশান থেকে আপনাকে বের করে দিচ্ছে। অ্যান্ড ফার্স্ট কার এসব সোর্ট, তো কোনো নতুন জব লাগতে পারে কারোর এই একটা মাসে। তো অবশ্যই আপনি না
ইন্টারভিউটা অবশ্যই দেবেন। দেখুন ঘরে বসে তো আর জব লাগে না, ইন্টারভিউ দিন, এই মাসে ক্র্যাক করে নেবেন। তো নতুন জব, নতুন বিজনেসে আপনারা পা রাখতে পারেন, বা নতুন কিছু এডুকেশানে পা রাখতে পারেন। তো নতুন কিছু শেখা, নতুন লোকের সাথে দেখা হওয়া, নতুন সামথিং নিউ ফ্রেশ এনার্জি আমি দেখতে পাচ্ছি এটা আসছে আপনার লাইফে। নিউ জব, নিউ সোর্স অফ ইনকাম, এক যে ইনকাম করছিলেন তার সাথে অন্য একটা ইনকাম যোগ হয়ে গেল এই সূর্যের উচ্চ রাশিতে ফলাফল সূর্যদেব করলেন। আর সেকেন্ড আমি দেখতে পাচ্ছি কমিউনিকেশন এক্সেলেন্ট হচ্ছে আপনার, আপনার কাজটাই কমিউনিকেটেড, অর্থাৎ কথা বলে যারা কাজে আছেন, যাদের কথা বলা কাজ, যাদের হাত দিয়ে কোনো কাজ আর যাদের কথা বলা দিয়ে কোনো কাজ, তাদের কিন্তু ভীষণ ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, আর সোর এনার্জি, কোনো বড় ঝুট ঝামেলা থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। বলছেন না, দুটো কার্ড একই জিনিস যেন বলছে যে মুভমেন্ট হচ্ছে, শিফটিং হচ্ছে, কোনো আপ অ্যান্ড ডাউন সিচুয়েশান, কোনো ঝামেলা লাইফে চলছিল, কিছু থেকেও কিছু নেই, কিছু পেয়েও কিছু নেই, যেন মনে হচ্ছিলো এইটা জাস্ট পেয়ে যাই, আমার লাইফ আমি ঠিক ম্যানেজ করে নেবো। তো সেটা এই এক মাসে আপনি পেয়ে যেতে পারেন। বাট তার জন্য কর্ম করে যান, ঘরে বসে, যেমন আপনি যদি গুড হেলথ চান, ডক্টর তো দেখাতেই হবে। আপনি নিউ জব চান, ইন্টারভিউ তো দিতেই হবে। নতুন বিজনেস চান, তাহলে তার জন্য সামান একাট্টা করা, বিজনেস আইডিয়া ঠিক করা, সোশ্যাল মিডিয়ায় আসা, সেটা আপনাকে নিজেই করতে হবে। আপনি সোশ্যাল মিডিয়ায় আসতে চান, তার অ্যাকাউন্ট তো আপনাকে নিজেই খুলতে হবে। সেটার জন্য তো গড আসবে না, গড শুধু আপনাকে পেছন থেকে সাপোর্ট করবে যে আপনি যে কাজটা করছেন তাতে যাতে দ্রুত গ্রোথ হয়। ঠিক আছে, আপনি ম্যারেজ করতে চান, তার জন্য পাত্র দেখা বা পাত্রী দেখা আপনাকে নিজেই করতে হবে। ব্যাপারটা এখানেই, আপনার হাত দিয়েই আপনাকে কর্ম করতে হবে। শুধু ব্যাপারটা হচ্ছে আপনার হাতকে শক্ত করে মহাদেব ধরে আছে। এই একটা মাস আপনার হাতকে শক্ত করে মহাদেব ধরে আছে, আপনার হাতেই আপনি কর্ম করবেন। শুধু আপনি জানবেন আপনার হাতটা একটা সাদা হাত ধরে আছে মহাদেবের, আপনার হাতটাকে একটা সাদা হাত ধরে আছে। তাই আপনি যে কর্মটা করবেন তার গ্রোথটা, তার ইনস্ট্যান্ট রেজাল্টটা আপনি ইমিডিয়েট পাবেন এই এক মাসে। তো শুধু মাথায় রাখতে হবে যে আমি আমার জন্য করব, আমি আমার জন্য খাটবো। আর যদি কোনো শত্রু থাকে যেটার সাথে আপনি পেরে উঠছেন না, ঠিক আছে, কোনো শত্রুর আক্রমণ থেকে আপনি পেরে উঠছেন না, সেক্ষেত্রে গড মহাদেব আপনাকে হেল্প করে দেবে, মহাদেব আপনাকে হেল্প করে দেবে, অ্যান্ড শত্রু থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। তো এইটা হতে পারে যেখানে আপনার কিছু করার নেই, মহাদেব আপনার হাতকে শক্ত করে ধরে গেছে, এসব সোট রণক্ষেত্র জিতে নিয়েছেন আপনি। তো কোনো শত্রু যদি থেকে থাকে যেখানে আপনার কিছু করার নেই, আপনি পাচ্ছেন না, আপনি জানেনই না কে আপনাকে ডিস্টার্ব করছে, সেখানে মহাদেব আপনাকে অবশ্যই হেল্প করবে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার। হ্যালো মাই ডিয়ার মকর রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও সূর্যের উচ্চ রাশিতে প্রবেশের ফলাফল আপনাদের লাইফে কি এসে পড়ছে, অর্থাৎ এই একটা মাস 15 এপ্রিল থেকে 15ই মে সূর্যদেব যে তার মেষ রাশিতে অবস্থান করছে তার ফলাফল কি হচ্ছে। এটা সূর্যের বছর, অ্যান্ড সূর্যের বছরে সূর্যদেবের উচ্চ গতিতে যাওয়া, এটা 10 বছরে একবারই পসিবল হয় সূর্যের বছরে। নর্মালি প্রত্যেক বছরই সূর্যদেব উচ্চ রাশিতে যান, 15 এপ্রিলই যান, বাট 10 বছর পর পর একটা সূর্যের বছর থাকে আর সূর্যের উচ্চ রাশিতে প্রবেশ থাকে এক মাসের জন্য। এবং এই সময়টাকে যদি কাজে লাগানো যায় অনেক প্রবলেমের সলিউশন বেরিয়ে যায়। এই সময় যদি পরিশ্রম করা যায় অনেক ভালো প্রমোশন, পজিশন, অনেক ভালো বিজনেসের গ্রোথ আনা যায়। এই সময় পপুলারিটি তুঙ্গে থাকে যদি কাজ ঠিকমতো করা যায়। তো সেটাই দেখবো যে কি আসছে, বাট তার আগে আমি ইন্ট্রোডাকশান দেখবেন, রেমেডি দেখবেন, ওখানে আমি সুন্দর করে সবটা বলে দিয়েছি, তাহলে আপনি আরও বুঝতে পারবেন। তো চলুন স্টার্ট করা যাক। প্রত্যেক রাশির জন্যই আমি 5টা করে কার্ড নিচ্ছি, অ্যান্ড কোনো অ্যান্সার যদি মনে হচ্ছে আপনাকে দিতে হবে, কোনো কার্ডের অ্যান্সার চাইছি, তখন এক্সট্রা কার্ড নিচ্ছে। তো চলুন দেখা যাক আপনাদের 5টা কার্ড কী আসে। মকর রাশির জন্য সূর্যের উচ্চ গতিতে প্রবেশের ফলাফল। দ্য হারমিট, এইট অফ পেন্টিকলস, 5 অফ ওয়ান্ড, এর অ্যান্সার নিতে হবে। কিং অফ সোর্ড, এর অ্যান্সার। 5 অফ পেন্টিকলস, এবার এর আনসার নিতে হবে।
দ্য ওয়ার্ল্ড, লাস্ট কার্ড, পেজ অফ ওয়ান অ্যান্ড বটম অফ দ্য ডেক। দেখুন কুইন অফ পেন্টিকালসও আপনাদের জন্য আছে। তো প্রথমে অ্যান্সারগুলো দিয়ে দিই। 5 অফ ওয়ান্ড অ্যান্ড কিং অফ সোর্ডের অ্যান্সার। তো যারা যারা এই মুহূর্তে কোনো কম্পিটিশানের মধ্যে আছেন, কোনো ঝগড়া ঝুট ঝামেলা, কারোর সাথে ঝামেলা হয়ে গেছে কাজের জায়গায়, বা পরিবারে কোনো ঝামেলা চলছে, কোনো বিশাল কম্পিটিশানের মধ্যে পড়ে গেছেন, এমন মার্কেটে আছেন যেখানে কম্পিটিশান হিউজ পরিমাণে হচ্ছে অ্যান্ড আপনার কাজ করতে অসুবিধা হচ্ছে, কাজের পরিবেশ ভালো না, বা বিজনেস করছেন প্রচুর কম্পিটিশানের মধ্যে আছেন, বিজনেস করতে গিয়ে আপনাকে প্রচুর মার্কেট কম্পিটিশান, একই টাইপের বিজনেস অনেকে করছে, অনলাইন অফলাইন করছেন, সেখানেও আপনাকে প্রচুর খাটতে হচ্ছে, আপনার মনে হচ্ছে আমারটা কেন বিক্রি হচ্ছে না, অন্যেরটা কেন হচ্ছে, মানে একটা হিউজ কম্পিটিশানে যারা পড়ে আছেন এই মুহূর্তে 5 অফ ওয়ান্ড থেকে, হিউজ কম্পিটিশান, বা আপনার কোনো কারণে ঝগড়াঝাটি হয়েছে আপনার লাইফ পার্টনারের সাথে, ঠিক আছে, বা কন্টিনিউ ঝগড়াঝাটি হয় আপনার লাইফ পার্টনারের সাথে, মনোমালিন্য হয়, বা আপনার ফ্যামিলি মেম্বারের সাথে, লাইফ পার্টনার না হোক আপনার ফ্যামিলি মেম্বারের সাথে কথা কাটাকাটি হয়, বা কাজের জায়গা যেখানে বিজনেস করছেন সেখানে কারোর সাথে, আপনার আন্ডারে কাজ করা লোকের সাথে কথা কাটাকাটি হচ্ছে, আপনি খুশি নন আপনার কাজের জায়গায়, আপনার চাকরির জায়গায়, আপনার বিজনেসের জায়গায় খুব কষ্ট করে দাঁড় করাচ্ছেন, হয় না, অনেক সময় বেশি স্ট্রাগল হয়ে যাচ্ছে, দাঁড় করাতেও কষ্ট হচ্ছে, ইনকাম কম হচ্ছে, 5 অফ পেন্টিকালস এনার্জি এসে ইনকাম কম হচ্ছে, এই যে সব কিছু সিচুয়েশান, বা যারা 5 অফ পেন্টিকালসের এনার্জিতে আছেন, ইনকাম যাদের কম, মানি ফ্লো যাদের কম, মানিতে যাদের প্রবলেম, বা টাকা আপনি সেভাবে খরচা করতে পারছেন না, জমানোর দিকেই বেশি নজর দিচ্ছেন, কারণ টাকা হাতেই কম আসছে, সেটা আবার ওড়াবেন কি, তো মানি ফ্লো যাদের কম, ইচ্ছে তো প্রচুর আছে, এরকমভাবে এইটা কিনবো ওইটা কিনবো, এমনভাবে ভালো থাকবো, ওর মতো ভালো থাকবো, এর মতো ভালো থাকবো, বাট আপনাকে রোজগার করতে হবে, করছেন, রোজগারে মন কম, মানে রোজগার করতে গিয়ে মনে হচ্ছে কম হচ্ছে, অন্যদের তুলনায় আমি কম পাচ্ছি, বাট আপনি স্টিল মানে নিয়ে রোজগারের কথা চিন্তা করছেন, বাড়িতে বসে নেই, ঘরে বসে নেই, হাত গুটিয়ে বসে নেই, আপনি করে যাচ্ছেন তাদের জন্য মেনলি, ঠিক আছে, যারা এই প্রবলেমে ভুগছেন তাদের জন্য দেখুন দ্য ওয়ার্ল্ড কার্ড অ্যান্ড কিং অফ সোর্ড আনসারে এসেছিলো। তো এই পার্টিকুলার একটা মাস আপনাকে প্রোটেকশান দেওয়া হচ্ছে কোথা থেকে, আপনার রিলেশনশিপ খারাপ হওয়া থেকে, আপনার মানি খারাপ হওয়া থেকে, অ্যান্ড কিং কার্ড প্রচুর রোজগার। তো এই সময় যদি আপনি খাটেন, আপনার কমিউনিকেশানকে ঠিক করেন, মেনলি আপনার কমিউনিকেশান যেখানে প্রবলেম হচ্ছে, কম্পিটিশান বেশি হচ্ছে, আপনি ঝুট ঝামেলায় বেশি জড়িয়ে পড়ছেন কারণ আপনি কড়াভাষী, তো মিষ্টি ভাষীতে ফেরত আসুন, ঠিক আছে, অ্যান্ড কমিউনিকেশানটাকে ঠিক করুন। আপনার আন্ডারে কাজ করা লোক হোক, বা চাকরির জায়গা হোক, বিজনেসের জায়গা হোক, সোশ্যাল মিডিয়ায় আছেন, অনলাইন অফলাইন বিজনেস করছেন, কমিউনিকেশান মাস্ট। কী বলছেন, কীভাবে জিনিসটা সেল করছেন, কীভাবে আপনার কথাটা দাম পাচ্ছে, এটা 1 মাসে আপনি দেখবেন। এই 1 মাসে সূর্যদেবের আশীর্বাদে আপনার কমিউনিকেশান স্কিল বাড়বে, এক্সিলেন্ট হবে, আপনি নিজের ভুলভ্রান্তি ধরতে শুরু করবেন যে ওকে আমি এখানে এই কথাটা ভুল বলেছিলাম, ঠিক আছে, অ্যান্ড জাস্ট লাইক এ কিং অফ সোর্ড, কিংয়ের মতো আপনি আপনার বিজনেসের জায়গায়, আপনার চাকরির জায়গায় আধিপত্য করবেন। পরিশ্রম মাস্ট, আবার বলছি পরিশ্রম মাস্ট, বাট আমি দেখতে পাচ্ছি আপনার বিজনেস হোক, কেরিয়ার হোক, যেখানে ঝামেলা চলছিল, 5 অফ ওয়ান্ডের এনার্জি ছিল, সেটা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। 1 মাসে আপনি দাঁড় করিয়ে নেবেন। শুধু কি বললাম, কমিউনিকেশানটা ঠিক করুন, রুষ্টভাষী না হয়ে মিষ্টিভাষী হন, অ্যান্ড কী বলছেন, কোথায় বলছেন, কী টাকার ডিল করছেন, ক্লায়েন্টের সাথে কীভাবে মিট করছেন, কীভাবে কথা বলছেন, সব কিছু মেন হবে এই 1 মাসে। এটা যদি আপনি একটু ধরে ফেলতে পারেন না, যে ওকে এইভাবে কথা বললে আমার কাছে ক্লায়েন্ট আসছে, এইভাবে কথা বললে আমি টাকা রোজগার করছি, এইভাবে কথা বললে, আপনি কিন্তু লাইফে এগিয়ে যাবেন। তো এই 1টা মাস আপনাকে এটা শিখিয়েও দেবে আর আপনি সেটা করবেনও। অ্যান্ড দেন আপনার জন্য ওয়ার্ল্ড কার্ড এসেছিল 5 অফ পেন্টিকালসের অ্যান্সারে। তো 5 অফ পেন্টিকালসের অ্যান্সারে 5 যদি দেখেন, যে 5 এনার্জি, 5 অফ পেন্টিকালস, 5 অফ ওয়ান্ড, 5 এনার্জি। তো বুধ কোনোভাবে আপনার খারাপ চলছে, নেগেটিভ চলছে, বুধের দশা
অন্তর্দশা, বুধের অন্তর্দশা চলতে পারে আপনাদের, যেটা নেগেটিভ চলছে, বা বুধ হরস্কোপে কোনোভাবে নেগেটিভ বসে আছে, দ্যাটস ওয়াই আপনার কমিউনিকেশানে প্রবলেম হচ্ছে। আর মানিতে বুধ কমিউনিকেশান যেমন দেয়, বুধ মানিও তেমন দেয়। তো কমিউনিকেশানের প্রধান যে গ্রহ সেটাকে বুধ গ্রহ বলা হয়ে থাকে। তো আপনার কেন কমিউনিকেশানে প্রবলেম হবে, কেন মানিতে প্রবলেম হবে? কারণ বুধ, আপনি নম বুং বুধায় নম, নম বুং বুধায় নম, এটা জব করতে শুরু করুন। অ্যান্ড দেখুন আপনার কমিউনিকেশান কত বেস্ট হয়, আপনার মানি কত বেস্ট হয়। 108 বার করে, খুব ইজি মন্ত্র, 5 মিনিট টাইম দিন। স্নান সেরে উঠে বিজনেসে যখন যাচ্ছেন, আপনি কি জানেন বুধ কিন্তু গণপতি বাপ্পাকে রিপ্রেজেন্ট করে, অ্যান্ড গণপতি বাপ্পা বিজনেসকে রিপ্রেজেন্ট করে। আপনি যদি নম বং বুধায় নম এই মন্ত্র জপ করেন, করে গণপতিকে স্মরণ করেন, আপনার বিজনেস সাংঘাতিক দাঁড়িয়ে যাবে, আপনার চাকরি সাংঘাতিক দাঁড়িয়ে যাবে, আপনার কমিউনিকেশান এমন হবে যে লোকে আপনার দিকে তাকাতে বাধ্য হবে, আপনার কথা শুনতে বাধ্য হবে, ক্লায়েন্ট হোক, যাকেই হোক, কারণ এটা দরকার আপনাদের জন্য এই মুহূর্তে। স্টার্ট করে দিন নম বুং বুধায় নম। আবার বলছি নম বুং বুধায় নম। 108 বার করে মন্ত্রটা পড়ে গণপতি বাপ্পার কাছ থেকে ব্লেসিংস নিয়ে নিন, যেটা চাইবেন, আপনি যেটা চাইবেন। এই মন্ত্রটা পড়ার পর গণপতির কাছ থেকে আপনি যা চাইবেন, যা চাইবেন। আর বুধবার দিন করে গণপতিকে দূর্বা চালানো শুরু করে দিন। আপনার কমিউনিকেশান এক্সেলেন্ট হবে, অ্যান্ড আপনার মানি এক্সেলেন্ট হবে, যেটা আপনার কাজের জায়গাকে স্টেবল করবে, শক্ত করবে, মেনলি কাজের জায়গাকে। আর আপনার রিলেশনশিপ ভালো করবে। আপনার কমিউনিকেশানের জন্যই না আপনার হাজব্যান্ডের সাথে রিলেশনশিপ ঠিক নেই, আপনার ছেলে মেয়ের সাথে রিলেশনশিপ ঠিক নেই, আপনার ফ্যামিলির সাথে পাড়া প্রতিবেশীর সাথে রিলেশনশিপ ঠিক নেই, ওটা ঠিক করবে। তা এই একটা মন্ত্র, গণপতির ব্লেসিংস দেওয়া হবে আপনাকে, আপনার কাজের জায়গা, আপনার মানির জায়গা, আপনার কী বলবো, আপনার পার্সোনাল লাইফ, আপনার রিলেশনশিপের জায়গাটাকে একদম বেস্ট করবে। এই একটা মাসেই করে দেবে, এই একটা মাসেই করে দেবে। করে একটা মাস করুন, তারপর আপনি নিজেই করবেন। একটা মাসে যখন রেজাল্ট পাওয়া শুরু হয়ে যাবে, কারণ এখন সূর্য উচ্চ রাশিতে আছে, যা করবেন এক্সিলেন্ট হবে। আপনি যখন রেজাল্ট পেতে শুরু করবেন না, একটা মাসে এটা করতে করতে, আপনি তারপর থেকে আর আমাকে জিজ্ঞেস করবেন না যে দিদি 6 মাস করবো, 1 মাস করবো, কদিন করব। এই মন্ত্র আমি কদিন জপ করবো দিদি, এটা আপনি জিজ্ঞেস করবেন না, আপনি সারা জীবনই জব করে যাবেন। কারণ দেখবেন যে ইয়েস আমার রেজাল্ট আসছে। অ্যান্ড যখন মানুষের রেজাল্ট সামনাসামনি আসতে শুরু করে না, তখন মানুষকে আর বলতে হয় না। তো আপনিও আমাকে আর জিজ্ঞেসও করবেন না। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড প্রোটেকশন দেওয়া আছে, মানি ফ্লো বাড়বে, বিদেশি মানি আসার একটা চান্স আছে। যারা সোশ্যাল মিডিয়ায় আছেন তাদের বিদেশি মানি আসার চান্স আছে। কোনো বড় কাজ আপনার এই মাসে কমপ্লিট হবে। আর মেনলি মানির জন্য এই কার্ডটা এসছে, তো মানি ফ্লো বাড়বে, আপনার মানি অনেক বেশি থাকবে। কারণ কুইন অফ পেন্টিকালস, 8 অফ পেন্টিকালস, যেখানে দেখা যাচ্ছে দেখুন হার্ডওয়ার্ক করছে, হার্ডওয়ার্ক কী করছে, মানি ম্যানিফেস্ট করছে। জামা কাপড়ের পর্যন্ত তার ঠিক নেই, ছিঁড়ে যাচ্ছে, ছেঁড়া জামা কাপড় পরেও সে কী করছে, মানি তৈরি করার কাজে লাগে আছে, অর্থাৎ হার্ডওয়ার্ক, পরিশ্রম করছে, এবং তার সামনে থরে থরে মানি জমা হচ্ছে। কুইন অফ পেন্টিকালস মাতা লক্ষ্মীর আশীর্বাদ। তো আপনার হার্ডওয়ার্ক আপনাকে এই মাসে প্রচুর রোজগার দেবে, প্রচুর রোজগার। তো আপনি প্রচুর রোজগার করা শুরু করবেন। অ্যান্ড যারা যারা রোজগারের জন্য ভাবছিলেন, বিজনেসের জন্য ভাবছিলেন, কেরিয়ারের জন্য ভাবছিলেন, তাদের কিন্তু রোজগার বাড়বে। যারা চাকরির জন্য ভাবছিলেন, পে জব 1 থেকে তারা নিউ জব, যাদের একদম জব নেই, জবলেস, এবং ভাবছেন যে আমি কি জব পাবো, এই মাসে চেষ্টা করলে পাবেন। কিন্তু হ্যাঁ, ঘরে বসে কেউ আপনাকে জব দিয়ে যাবে না, আপনাকে ইন্টারভিউ দিতে হবে। এই মাসে দেওয়া ইন্টারভিউ পাস হয়ে যাবে। তো জিজ্ঞেস করুন কোথায় কোথায় আপনি ইন্টারভিউ দিতে পারেন, কোথায় জব খালি আছে, কোন কোন কোম্পানিতে জব খালি আছে, সেখানে গিয়ে ইন্টারভিউ দিন, আপনি কিন্তু জব পেয়ে যাবেন। যারা যারা জবলেস আছেন, যারা বিজনেসে নতুন ঢুকতে চান, এই মাসে অবশ্যই অবশ্যই করুন, আপনাদের কিন্তু বিজনেস রান করে যাবে। অ্যান্ড পে জব 1 থেকে আপনার কেরিয়ার ভালো চলবে। এই 1 মাস আপনার কেরিয়ার এক্সেলেন্ট চলবে, তারপর আপনি শিখে যাবেন যে কীভাবে কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। দ্য হারমিট কার্ড এসছে। হারমিট কার্ড মানে আপনি কোনো কিছু শিক্ষা শিখছেন, সেটা আরও বেটার হবে, বা কোনো এডুকেশান শিখবেন, কোনো এডুকেশানে আসবেন, কোনো কিছু শিখবেন আপনার কাজের জন্য এই মাসে। তো পার্টিকুলারলি এই মাসে আমি বলবো আপনার কাজকে আরও বেটার করার জন্য, আপনার জবকে আরও বেটার করার জন্য আপনি সেই জিনিস নিয়ে শিক্ষা করুন। কোনো ভিডিও দেখুন, যারা খুব মানে কি বলবো জানে, মাস্টার আছে সেই জবে, সেই কাজে, তার কাছ থেকে অ্যাডভাইস নিন, এটা বেটার হবে। সেকেন্ড,
কার্ড আপনি কাউকে অ্যাডভাইস করতে পারেন। আপনার কাছে যদি কেউ কিছু শিখতে আসে, জানতে আসে, এই মাসে আপনি তাকে অ্যাডভাইস করবেন, শেখাবেন, এটাও আপনার জন্য এক্সিলেন্ট হবে। অ্যান্ড দ্য হারমিট কার্ড, লণ্ঠন হাতে সে অন্যকে রাস্তা দেখাচ্ছে। তো আপনিও কাউকে রাস্তা দেখাতে পারেন, বা আপনাকে কেউ রাস্তা দেখিয়ে দিতে পারে। কোনো গুরুর সেবা করা, বা কোনো গুরুর সান্নিধ্য পাওয়া, বা কোনো এমন কেউ আছে যে লাইক এ গুরু, লাইক এ মাস্টার, সেই আপনাকে রাস্তা দেখিয়ে দেবে এই মাসে। কিছু একটা কেরিয়ার নিয়ে হোক, আপনার পার্সোনাল লাইফে নিয়ে হোক, এমন একটা কথা আপনাকে বলে দেবে, আপনার মনে লেগে যাবে, আর আপনি সেই কাজটা করে আপনার লাইফের উন্নতি হয়ে যাবে। এটাও কিন্তু দ্য হারমিট কার্ড দেখায়। তো এই মাসে আপনি অবশ্যই কোনো নতুন এডুকেশানে যান, কোনো নতুন কিছু শিখুন, আপনার কাজের জায়গায় কিছু শিখুন। সেটাও কিন্তু এই এক পার্টিকুলার এক মাসের যে শিক্ষা, সেটা অনেক দিন আপনাকে সার্ভ করবে, অনেক দিন আপনাকে আপনার কাজের জায়গায় হেল্প করবে। এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার কুম্ভ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও সূর্যদেবের উচ্চ রাশিতে প্রবেশের ফলাফল আপনাদের উপর কেমন পড়ছে, বা তার আগে বলবো এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। সূর্যের বছরে সূর্যদেবের উচ্চ রাশিতে প্রবেশ 10 বছর অন্তর অন্তর একবার হয়, কারণ সূর্যের বছর 10 বছর অন্তর একবার পরে। হ্যাঁ, সূর্যদেব প্রত্যেক বছরই উচ্চ রাশিতে 15 এপ্রিল প্রবেশ করে, এটা যেমন সত্যি, বাট বছরটা সূর্যদেবের হয় না। তো এই বছরটা ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড এই ইম্পর্টেন্ট বছরে আপনার জন্য কি আসছে, বা তার আগে বলো ইন্ট্রোডাকশানটা দেখুন, কোনো রেমেডি বলা হয়েছে সেটা করুন, জীবনে অনেক উন্নতি এক মাসে করে নেবেন। এখন প্রত্যেকের জন্য 5টা করে কার্ড নিচ্ছি, তো দেখে নিই কুম্ভ রাশি আপনাদের জন্য কি আসছে। বাট হ্যাঁ, কোনো কার্ডের অ্যান্সার দিতে চাইলে আমি অবশ্যই এক্সট্রা কার্ড নিচ্ছি। 4 of Pentacles, the High Priestess, Judgment, the Sun, 9 of Pentacles। তো আপনাদের জন্য 4 অফ পেন্টিকালস আর 9 অফ পেন্টিকালস এসছে। তো এই পার্টিকুলার এক মাসে আপনি প্রচুর ভালো রোজগার করবেন। রোজগারটা হতে পারে আপনার একটু দূরে থেকে হলো, অনেকের জন্য লাইক আপনাকে বাড়ি থেকে একটু দূরে গিয়ে, সিটি থেকে একটু দূরে গিয়ে ট্রান্সফার নিয়ে আপনার রোজগারটা বৃদ্ধি হলো। এটা কারোর জন্য হতে পারে। তো কারোর আকাঙ্ক্ষিত ট্রান্সফার আসতে পারে, সিটি চেঞ্জ হতে পারে, জবেতে একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে পজিশন চেঞ্জ হয়ে আপনি যেতে পারেন, অ্যান্ড সেখান থেকে রোজগার করতে পারেন। রোজগারের কোনো গুড নিউজ আপনার কাছে আসতে পারে, রোজগারের কোনো গুড নিউজ আপনার কাছে আসতে পারে, প্রেগনেন্সি আসতে পারে আপনাদের জন্য। অ্যান্ড যে প্রেগনেন্সি আসবার পরে আপনার রোজগার, আপনার ওয়াইফের প্রেগনেন্সি আসবার পর আপনার রোজগার বৃদ্ধি করতে পারে, এটাও হতে পারে। এছাড়া আপনার ওয়াইফের তরফ থেকে কোনো রোজগারের কিছু বা বেড়ে যেতে পারে, বা আপনার কোনো ফিমেল হেল্প করতে পারে আপনাকে রোজগারের, ইনভেস্টমেন্ট থেকে রোজগার হতে পারে। এই একটা মাস পার্টিকুলারলি আপনার রোজগার খুব বেড়ে থাকবে, অ্যান্ড আপনি বেশি সঞ্চয় করবেন এই মাসটা। আমি দেখতে পাচ্ছি 4 অফ পেন্টিকালস থেকে বেশি সঞ্চয় করবেন, খরচায় মন আপনার কম থাকবে। তো ইয়েস, ভালো কথা, সঞ্চয় করুন, কারণ রোজগার অনেক বেশি হচ্ছে। দেন আপনার জন্য দেখুন বড় বড় পরিবর্তন হতে পারে, কারণ 3টে মেজর কার্ড এসছে, 3টেই ভীষণ পজিটিভ মেজর কার্ড এসছে, যা আপনাকে বড় পরিবর্তন দেবে। প্রথমত দেখুন মেজর কার্ড এসছে জাজমেন্ট, যা আপনার হেলথ ইস্যুকে ভালো করবে। এই একটা মাসে হতে পারে আপনার কোনো বড় হেলথ ইস্যু থেকে আপনি বেরিয়ে গেলেন, ইজ আ প্লাস সাইন, যা আপনার হেলথ প্রবলেম থেকে আপনাকে বের করাচ্ছে। আপনি যদি কবরেও থেকে থাকেন না, এঞ্জেল আপনাকে হেলথ প্রবলেম থেকে বের করে দেবে। বাট অবশ্যই ডক্টর দেখানো জরুরি, প্রপার মেডিসিন খাওয়া জরুরি, তার সাথে মহাদেবের মন্ত্র নম হং জুং স মাম পালায় পালায়, নম হং জুং স মাম পালায় পালায়, এই মন্ত্রটা জপ করুন। যাদের প্রবলেম হচ্ছিল অনেক দিন ধরে, কোনো হেলথ প্রবলেম চলছিল, তারা কিন্তু হেলথ ইস্যু থেকে বেরিয়ে যাবেন। তো হেলথ প্রবলেম থেকে এই একটা মাস আপনাকে বেরোতে সাহায্য করবে।
প্রপার ডক্টর প্রপার মেডিসিন খান, আর তার সাথে কোনো রুটেড এমন কোনো প্রবলেম যেটা থেকে শুধু হেলথ না, অন্য কোনো প্রবলেম যেটা থেকে আপনি বেরোতে পারছেন না, বেরোতে পারছেন না, যেন আঁকড়ে ধরে রেখেছে, যেন আপনাকে মাটির সঙ্গে আঁকড়ে ধরে রেখেছে, কিছুতেই বের করতে দিচ্ছে না, আপনার শত্রু প্রবলেম বা সামথিং মানি প্রবলেম বা কিছু একটা যেটা আপনার হয়েও মানে আপনি বেরিয়ে মানে হাঁপ ছেড়ে বাঁচবেন, ওটা যেন আপনার লাইফ থেকে গেল। তো এই 1 মাসে সেই প্রবলেমেরও সলিউশন বেরিয়ে যেতে পারে। তো যে মন্ত্রটা বললাম সেটা জপ করুন, এই 1 মাসে সেই বিরাট প্রবলেমের সলিউশনও বেরিয়ে যেতে পারে। দেন হাই প্রিস্টেস কার্ড এডুকেশনকে দেখায়, তো আপনি হাই এডুকেটেড হতে পারেন বা হাই এডুকেশনে যেতে পারেন, বা আপনি নতুন কোনো শিক্ষা নিতে পারেন, নতুন কিছু জিনিস আপনি শিখতে পারেন। এই 1টা মাস আপনার মন মানসিকতা ভালো থাকবে, মাদারের সাথে রিলেশনশিপ ভালো থাকবে। অ্যাগেন বলবো প্রেগনেন্সি আসার চান্স আছে অনেকের জন্য। আর মন মানসিকতা ভালো থাকা, মন ভালো থাকা, ম্যারেজ হওয়া, এগুলো কিন্তু আপনাদের জন্য হতে পারে এই 1টা মাস। বাট এডুকেশন, নতুন কোনো শিক্ষা, নতুন কিছু শেখা, আপনি যে কাজের জায়গায় আছেন সেখান থেকেও নতুন কিছু শেখা, এটা নতুন কিছু আপনি অবশ্যই শিখবেন। অ্যান্ড দ্য সান এনার্জিতে দ্য সান আসা প্রথম কোনো রিডিংয়ে আসলো, যে সান এনার্জি, সানের মানে উচ্চ সান, সূর্য আপনারাই অ্যাকচুয়ালি ভোগ করবেন, কারণ আপনাদের প্রথম একটা রিডিংয়ে সান এনার্জি আসলো। তো নাম যশ খ্যাতি পপুলারিটি প্রচুর বাড়তে চলেছে, পার্সোনালিটি এক্সেলেন্ট হতে চলেছে, গাড়ি কেনার যোগ তৈরি হচ্ছে, আপনার ছেলে থাকলে তার প্রগ্রেস হবে, অ্যান্ড আপনার ঝান্ডা অনেক দূর যাবে, আপনার ঝান্ডা উড়ছে আমি দেখতে পাচ্ছি। আপনার নাম খ্যাতি পপুলারিটি, আপনার অ্যাপ্রিসিয়েশন, আপনাকে লোকে চেনা, আপনাকে রেসপেক্ট করা অনেক বেশি বাড়তে চলেছে আমি দেখতে পাচ্ছি এই 1 মাসে। প্রচুর বড় ঝান্ডা উঠছে আপনার এই 1 মাসে, মানে আপনি 1 মাসে করে দেখিয়ে দেবেন। প্রমোশন হতে পারে, গভর্নমেন্ট জব পেতে পারেন, গভর্নমেন্ট সার্ভিসে আছেন তো সেখানে প্রমোশন হতে পারে, গভর্নমেন্টের কোনো হেল্প, গভর্নমেন্টের কোনো টাকা আপনি পেতে পারেন, গভর্নমেন্টের রাজনীতিতে যেতে পারেন এই 1 মাসে। তো 1 মাসে অনেক কিছু ঘটনা গভর্নমেন্টের সাথে জড়িত আপনার লাইফে ঘটে যাবে। আর যদি সেটা না হয়ে থাকে তাহলে আপনার পার্সোনালিটি এক্সিলেন্ট হবে, আপনার প্রমোশন যেই চাকরিতে আছেন হতে পারে, আপনার বিজনেসে গ্রোথ হবে, 1 মাসে দেখার মতো গ্রোথ হবে, অ্যাপ্রিসিয়েশন সোশ্যাল মিডিয়ায় থাকলে প্রচুর পাবেন, প্রচুর খ্যাতি নাম যশ আমি পপুলারিটি প্রচুর পাবেন, আপনার কথা লোকের মুখে মুখে হবে যে এই মানুষটা হেভি কাজ করছে দেখো, বা একে ডেকে কাজ করাও, এ এক্সিলেন্ট কাজ করে, এই রকম একটা মানে কি বলবো আপনার রুতবা এই 1 মাসে বাড়তে চলেছে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে, টাটা। হ্যালো মাই ডিয়ার মীন রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাত্মের কি পায় আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও সূর্যের উচ্চ রাশিতে প্রবেশের ফলাফল কি হবে আপনাদের লাইফে। নর্মালি এরকম সময় খুব কম আসে, 10 বছরে একবার আসে যখন সূর্য দেবেরই বছর চলছে আর সূর্যদেব উচ্চ রাশিতে প্রবেশ করছে। সূর্যদেব প্রত্যেক বছরই 15ই এপ্রিল তার উচ্চ রাশিতে প্রবেশ করে, যেখান থেকে আমাদের নববর্ষ স্টার্ট করা হয়। আমি ইন্ট্রোডাকশানে সবটা বলেছি, প্লিজ ওটা শুনবেন, ওখানে রেমেডিও বলা আছে, ওটা শুনলে আপনি আরও ভালো বুঝতে পারবেন। বাট সূর্য 10 বছরে একবার তো সূর্যের বছর হয়, তো এই বছরটা এত ইম্পর্টেন্ট কারণ এই বছরটা সূর্যের বছর আর সূর্যের উচ্চ রাশিতে প্রবেশ। তো বুঝতেই পারছেন সব কিছু মিলিয়ে অনেক কিছু পেতে পারেন। হার্ডওয়ার্ক পরিশ্রম দরকার, সেটা যদি করেন তাহলে সূর্যদেব যেমন নাম যশ খ্যাতি দেবে, তেমনি মানি ফ্লো বাড়াবে, তেমনি প্রমোশন পজিশনও দিতে পারে, হেলথও ভালো করতে পারে। বাট ইয়েস, পরিশ্রমটা দরকার। তো দেখে নিই, প্রত্যেকের জন্য 5টা করে কার্ড এনেছি, আপনাদের জন্য 5টা কার্ড দেবো। হ্যাঁ, কোনো কার্ডের অ্যান্সার দিতে চাইলে আমি এক্সট্রা কার্ড অবশ্যই নেবো। তো চলুন মীন রাশি, দেখা যায় যে সূর্যের এই উচ্চ রাশিতে প্রবেশের ফলাফল আপনাদের জন্য কি আনছে, ওকে দেখুন একসঙ্গে 2টো কার্ড খুলেছে, 8 অফ কাপ অ্যান্ড কিং অফ পেন্টিকলস একসাথে খুলেছে। তো এটা একটাই কার্ড ধরবে কারণ এখানে একটা অ্যান্সার দেওয়া আছে আপনাদের জন্য। 9 অফ সোর্ড, এটারও অ্যান্সার নিতে হবে। 3 অফ পেন্টিকলস, আচ্ছা টাকারই অ্যান্সার আসছে। তো কোনোভাবে আপনারা রিলেশনশিপ নিয়ে আর মানি নিয়ে প্রবলেমে আছেন। 3 অফ কাপ, 1 2 3 নম্বর কার্ড, 3 নম্বর কার্ডে 3 এনার্জি এসেছে আপনাদের জন্য। 4 অফ কাপ, 3 অফ কাপ, ওকে 4 অফ কাপ, ওকে। দ্য হ্যাংম্যান, ওকে এবার এটারও অ্যান্সার নিতে হবে।
এস অফ কাপ। আর বটম অফ দ্য ডেক যদি দেখেন সান এনার্জি আছে আপনাদের জন্য বটম অফ দ্য ডেকে। তো দেখুন আপনাদের জন্য প্রথমে অ্যান্সার নিয়ে নিই। এইট অফ কাপ অ্যান্ড কিং অফ পেন্টিকালস এর অ্যান্সার। এইট অফ কাপ, লাইফে আপনি কিছু জিনিস থেকে বেরিয়ে যেতে চাইছেন, কোনো রিলেশনশিপ থেকে কোনো, বা বেরিয়ে গেছেন বা বেরিয়ে যেতে চাইছেন বা বেরিয়ে যাবেন। তো পার্টিকুলারলি এই যে টাইমটাই 1 মাসে আপনার কিন্তু কিছু শিফট হবে, কিছু মুভমেন্ট অবশ্যই হবে। কোনো একটা খারাপ কিছু থেকে আপনি বেরিয়ে যাবেন। খারাপ রিলেশনশিপ হতে পারে, টক্সিক সম্পর্ক হতে পারে যেটা আপনাকে সার্ভ করছিল না, বা এমন কিছু হতে পারে বাড়িতে কোনো খারাপ কিছু করা ছিল, বা আপনার কোনো ঝুট ঝামেলা চলছিল, আইনি কোনো সমস্যা চলছিল, আপনি জাস্ট চাইছিলেন যে আমি সেটা থেকে বেরিয়ে যাই, যার জন্য আপনার ডিপ্রেশন অনেক দিনের চলছিল, নাইন অফ সোর্ট থেকে দেখা যায় রাতে ঘুম নেই, অনিদ্রা, ডিপ্রেশন। তো কিছু তো একটা মীন রাশিকে ডিস্টার্ব করে রেখেছিল, আর মীন রাশি কন্টিনিউ চাইছিল যে সেটা থেকে বেরিয়ে যাই, আমার আর ভাল লাগছে না। তো কোনো সিচুয়েশন বা আপনার হেলথ ইস্যু আপনাকে অনেকদিন ধরে প্রবলেমে ফেলছে, আপনি কন্টিনিউ হেলথের কোনো সমস্যা নিয়ে ভুগছেন, ক্রনিক ডিজিজ যেটা নিয়ে আপনি ভুগছেন, আর আপনার আর ভাল লাগছে না। আপনি কাজ ফাজ সবই করছেন, বিজনেস করছেন, চাকরি করছেন, রোজগার করছেন, সব রিলেশনশিপ ভালো, বাট হয় না অনেক সময় ক্রনিক ডিজিজ হয়ে যায়। তো কন্টিনিউ গ্যাস প্রবলেম, কন্টিনিউ পেট প্রবলেম, কন্টিনিউ আপনার মাইগ্রেন প্রবলেম, তো রাতে ঘুম আসছে না। তো একটা টাইমের পর মনে হয় যে উফ বাবা শরীরটা আর দিচ্ছে না, এরকম যে আর কতদিন। এরকম কারোর থাকতে পারে, কারোর বাড়িতে কোনো প্রবলেম চলছে, বাস্তুতে কোনো প্রবলেম চলছে, কেউ বাড়িতে উল্টোপাল্টা চোখে দেখছে, কারোর রাতে ঘুমে উল্টোপাল্টা স্বপ্ন আসছে, এটাও হতে পারে। আবার এটাও হতে পারে যে কারো রিলেশনশিপেই প্রবলেম চলছে, বড় সড়ো প্রবলেম চলছে, শ্বশুর শাশুড়ি প্রবলেম করছে, হাজব্যান্ডের সাথে প্রবলেম চলছে, লাভ লাইফে প্রবলেম চলছে, লাভার্সদের সাথে ইস্যু চলছে, মা বাবার সাথে ইস্যু চলছে, অ্যান্ড আপনি ভাবছেন যে কি হবে, বা কারো চাকরির জায়গায় কুলিগদের সাথে, বসের সাথে ইস্যু চলছে, বা আপনি বিজনেস করছেন সেখানে ক্লায়েন্টদের সাথে, মার্কেটে গিয়ে ইস্যু চলছে। তো একটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি এইট অফ কাপ অ্যান্ড নাইন অফ সোর্ট থেকে, যেটা আপনাকে ক্রনিকলি ডিসব্যালেন্স অ্যান্ড ডিস্টার্ব করে রেখেছে কন্টিনিউ। আর আপনি চাইছেন, মনে প্রাণে চাইছেন এই গ্রহণ যেন আপনার কাটে, আর আপনি যেন বেরিয়ে যান এই সিচুয়েশান থেকে। আপনি মনে প্রাণে চাইছেন যে আমার এই গ্রহণ কাটুক অ্যান্ড আমি এই সিচুয়েশান থেকে বেরিয়ে যাই, এটা আপনি কন্টিনিউ মনে প্রাণে চাইছেন। রাত্রিবেলাও আপনি তাই চাইছেন যে আমি যেন এখান থেকে, মানে যত চিন্তা আপনাদের রাত্রে আসে ঘুমাবার টাইমে, তো আপনার যেন মনে হচ্ছে যে অনেকে আমি এখানে দেখতে পাচ্ছি অনেকদিন স্লিপ ডিস্টার্ব হয়ে আছে, ঘুম ডিস্টার্ব হয়ে আছে। তো অনেক দিন ধরে আপনি ভাবছেন জাস্ট আমি বেরিয়ে যাই, আমার অনেক দিনের একটা ক্রনিক কিছু, ছোটও হতে পারে বড়ও হতে পারে, যেটা আপনাকে ডিস্টার্ব করে রেখেছিল। তো এই একটা মাস আপনাকে সেখান থেকে বের করে দেবে। 3 অফ পেন্টিকালস অ্যান্ড কিং অফ পেন্টিকালস। তো এটা অনেকের সহায়তা নিয়ে আপনি বেরিয়ে যাবেন, অনেকের সাহায্যে, কোনো কুলিগ বা কোনো বন্ধু ফ্রেন্ডের অ্যাডভাইস, কারোর অ্যাডভাইস, বাবা মায়ের অ্যাডভাইস তে আপনি বেরিয়ে যাচ্ছেন। এক, আর সেকেন্ড হচ্ছে মানি যদি কোনো প্রবলেমের কারণ হয়ে গিয়ে থাকে, যে মানি আসলে আমি বেরিয়ে যাবো, তো সেই টাকাটা আসবে অ্যান্ড আপনি বেরিয়ে যাবেন। তো এই মাসে আপনি টাকা প্রচুর রোজগার করছেন, অ্যান্ড টাকা রোজগার করছেন বলে আপনার ওই ক্রনিক প্রবলেমটা অনেকটা কমে যাচ্ছে, বা ওই সমস্যাটা যেখান থেকে আপনি বেরোতে চাইছেন সেটা থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন, বা ওই সমস্যাটা এখন আর আপনার সমস্যা বলে মনে হচ্ছে না, কারণ আপনি রোজগার বেশি করছেন। এখানে যারা বিজনেসম্যান ওম্যান আছেন প্রচুর রোজগার করছেন, যারা চাকরিজীবী আছেন প্রচুর রোজগার করছেন, যারা সোশ্যাল মিডিয়ায় আছেন প্রচুর রোজগার করছেন। তো রোজগারটার একটা প্রধান কারণ হবে আপনাকে ওই সমস্যা থেকে বের করানোর, কারণ হাতে টাকা থাকলে না সব কিছু সম্ভব হয়ে যায়। তো আপনার মনে হবে আমার তো হাতে টাকা আছে, ওকে যা হচ্ছে হোক। তো হাতে টাকা থাকলে মন ফ্রেশ থাকে, মাইন্ড ফ্রেশ থাকে, অ্যান্ড আপনার কাছে মনে হয় যেন আচ্ছা আমি সব করাতে পারবো। তো প্রচুর রোজগার হচ্ছে আপনার এই সূর্যের উচ্চ রাশিতে প্রবেশের ফলাফলে। কী হচ্ছে, আপনার প্রচুর রোজগার হচ্ছে, যে আপনি যেই প্রফেশনেই থাকুন না কেন আপনার রোজগার হচ্ছে, আর এই রোজগারটা আপনাকে ওই সিচুয়েশান থেকে বেরোতে সাহায্য করছে। দেন দেখুন আপনার জন্য কার্ড এসেছিল হ্যাংম্যান, এস অফ কাপ। তো এখানে মেনলি যারা হ্যাংম্যান সিচুয়েশানের কোনো রিলেশনশিপ নিয়ে আছেন বেসিক্যালি, এবার আমি মানি বলছি না, বিজনেস বলছি না, না, হ্যাংম্যান সিচুয়েশান যারা রিলেশনশিপ নিয়ে আছেন, ম্যারেজে ডিস্টার্ব, লাভ লাইফে ডিস্টার্ব, প্রেম হচ্ছে না, বিয়ে হচ্ছে না, চেষ্টা করছেন, সিঙ্গেল, লাভ আসছে না, তার জন্য আপনার মন খারাপ,
বা যাকে ভালোবাসেন তাকে বলতে পারছেন না, তার থেকে না এসে গেছে। তো অনেক কারণে ডিস্টার্ব, হ্যাংম্যান সিচুয়েশন, বা আপনি বিয়ে করতে চাইছেন বাট হচ্ছে না, বয়স হয়ে যাচ্ছে। তো আপনি না অ্যাকচুয়ালিতে সেখান থেকে আপনি যদি মানে অ্যাকচুয়ালি পাক থেকে আপনার কাপকে তোলা হচ্ছে। তো আপনার যদি এটা তাদের জন্য যদি শুধু রিলেশনশিপ, তো রিলেশনশিপে কোনো যদি ডাউট থাকে, রিলেশনশিপে যদি কোনো রকম প্রবলেম থাকে, এই 1 মাসে আপনি বেরিয়ে যাবেন। অর্থাৎ এই 1 মাসে ভাগ্য এমন সাপোর্ট করবে যে আপনার ভাগ্যের যেই জায়গাতে ডিস্টার্ব ছিল প্রেমে, অনেক প্রেম পাওয়াও ভাগ্যের ব্যাপার বলা হয় না, রিলেশনশিপও ভাগ্যের ব্যাপার, ম্যারেজটাও বিধাতা ঠিক করে। আগেকালের দিনে বলাই হতো জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, তো ওটাও বিধাতা ঠিক করে। এবং আপনার যদি ওই জায়গাটা আটকে গিয়ে আছে ভাগ্যে কোনো কারণে, রিলেশনশিপের প্রবলেম, তো এই 1 মাস সূর্যের উচ্চ রাশিতে প্রবেশের ফলে আপনার রিলেশনশিপের জায়গাটা ঠিক হচ্ছে। অর্থাৎ ম্যারেজের যোগ খুলছে, যোগ খোলাটা খুব দরকার। ম্যারেজের যোগ খুলছে, রিলেশনশিপের যোগ খুলছে, লাভ, ভালোবাসা, প্রেম আসার যোগ খুলছে এই সময়। পার্টিকুলারলি যারা লাভ লাইফে আছেন ডিস্টার্ব আছে, এটাকে ঠিক হওয়ার যোগ খুলছে। যারা ম্যারেজ লাইফে আছে ডিস্টার্ব হচ্ছে, এটা ঠিক হওয়ার যোগ খুলছে। যোগ খোলাটা দরকার। তো এটা একটা যোগ তৈরি করছে আপনার জন্য, যে যোগে আপনি, আমি অনেক ইন্ট্রোডাকশানে বলেছি যে এগুলো কত ইম্পর্ট্যান্ট, আপনি মিলিয়ে নেবেন, দেখে নেবেন যে অ্যাস্ট্রোলজি কত ইম্পর্ট্যান্ট। তো আমার মনে হচ্ছে যে আপনার পার্টিকুলার মীন রাশির জন্য এরকম একটা যোগ খোলা হচ্ছে, যে যোগেতে আপনার রিলেশনশিপটা ঠিক করবে। যেখানে আপনি হ্যাংম্যান হয়ে আছেন, তো আপনার রিলেশনশিপটা ঠিক হবে। কারণ আপনাকে কিছু করতে হবে না, ইটস এ গড হ্যান্ড, আপনার কাপ হ্যান্ডেল করছে। আর এটা তো গড বিধাতা নিয়ে, এখানে আপনার কিছু করার নেই। এই যোগটা গডই আপনার জন্য খুলছে, বিধাতাই আপনার জন্য খুলছে। অর্থাৎ আপনার বিবাহের যোগ, আমরা বলি না বিবাহের যোগ খুলে গেছে, বিবাহের ভাগ্য খুলে গেছে, ম্যারেজের ভাগ্য খুলে গেছে, প্রেমের ভাগ্য খুলে গেছে, রিলেশনশিপ ঠিক হবার সময় চলে এসেছে। এটা সেই সময়, এই পার্টিকুলার 1 মাস সেই সময়। এরপর আপনি যখন চেষ্টা করবেন, হয়তো নতুন বছরে আপনার ম্যারেজ হয়ে যাবে, চেষ্টা করলে প্রেম চলে আসবে। বাট একটা সময় থাকে যেই সময় রিলেশনশিপ নিয়ে গড তথাস্তু বলে। তো এইটা তাদের জন্য যাদের ম্যারেজ হয়নি, তো আপনাদের তথাস্তু আসছে যে এইবার তোমার ম্যারেজ হবে। তো এই পার্টিকুলার 1টা মাস আপনার ওই যোগটা খোলা হচ্ছে, আপনার ভাগ্যের বন্ধ দরজা চাবি দিয়ে পার্টিকুলারলি ওই কোনটা ওপেন হচ্ছে, আপনার রিলেশনশিপের জায়গাটা ওপেন হচ্ছে। যাদের ম্যারেজ হয়নি, রিলেশনশিপে আছেন, আপনারা জানবেন ভবিষ্যতে আপনাদের ম্যারেজের টাইমিং খুব তাড়াতাড়ি এসে যাচ্ছে। তো এগুলো হতে পারে আপনাদের সাথে, যোগ ওপেন হচ্ছে। যাদের কোনো বিয়েতে কোনো অসুবিধা, বাবা মা মানছে না, আপনি করতে চাইছেন লাভ ম্যারেজ, বাবা মা মানছে না, বা আপনার বাড়িঘর এতটা ভালো নেই যে আপনি এই সময় বিয়ে করবেন, আপনি রেন্টের বাড়িতে থাকেন, আপনি ভাবছেন যে আমি কোনো একটা ফ্ল্যাট কিনবো তখন বিয়ে করব, তার জন্য সময় বেরিয়ে যাচ্ছে। তো অনেক কিছু সমস্যা থাকে বিয়ে করতে গেলে, বা আমার মানিটা একটু বাড়ুক, আমার প্রমোশন হোক, তবে বিয়ে করব। মেয়েরাও আজকাল ভাবে যে আমার বিজনেসটা দাঁড়িয়ে যাক, তবে বিয়ে করবো, আমার চাকরিটা ভালো হোক, তবে বিয়ে করব। তো এগুলো না সব সেটেল হবে, এগুলো সব ঠিক হবে, অ্যান্ড আপনার বিয়ের যোগটা তৈরি হবে। তো যাদের যেখানে বিয়েতে অসুবিধা হয়ে যাচ্ছিলো, কোনো কারণে করতে পারছিলেন না, রিলেশনশিপ থাকার পরেও করতে পারছিলেন না, কারণ অন্য ধরনের অসুবিধা কাজ করছিল, সেগুলো আস্তে আস্তে ঠিক হবে গড দ্বারা। এখানে আপনার কিছু করার নেই, গড করবে, মহাদেবী করবে, যা করবে। তো আপনি পাকে পড়ে থাকলেও মহাদেব আপনাকে পাক থেকে তুলে নেবে ফর ইউর রিলেশনশিপ। তো আপনার ওই যোগটা খুলছে। কারণ এখানে 3 অফ কাপের এনার্জি, 4 অফ কাপের এনার্জি আছে। 3 অফ কাপ সেলিব্রেশনের এনার্জি। তো সেলিব্রেশন লাইফে এই 1টা মাস আপনি অনেক কিছু সেলিব্রেট করতে পারেন। আপনার কিছু না কিছু সেলিব্রেশন, বার্থডে পার্টি, অ্যানিভার্সারি, কোনো বিয়েতে গেলেন, কোনো গৃহপ্রবেশে গেলেন, এই ধরনের সেলিব্রেশন, বা আপনি প্রমোশন পেলেন, অফিসে কোনো পার্টি, এই ধরনের কোনো সেলিব্রেশন, কোনো পুজো অর্চনা, এগুলোতে আপনি পার্টিসিপেট করলেন, সেটাও হতে পারে। বা আপনার লাইফে অ্যাকচুয়ালিতে সেলিব্রেশন আসছে, আমি না ম্যারেজের রাস্তা খুলছে। তো এই বছরটা আপনাকে অ্যাকচুয়ালিতে কোনো সেলিব্রেশন দিয়ে যেতে পারে। পার্টিকুলার এই 1টা মাস সেলিব্রেট আপনি কিছু না কিছু করবেন। অ্যান্ড দেন 4 অফ কাপের না যে এগেন সেলিব্রেশনের কার্ড এসছে, 3 অফ কাপ। আপনি সেলিব্রেশন আপনার হয়ে গেছে, গড আপনাকে একটা অপরচুনিটি দিচ্ছে, কল্পতরু বৃক্ষের নিচে আপনি বসে পড়েছেন। তো এই নতুন সময়, এই সূর্যের উচ্চ রাশিতে প্রবেশ আপনাকে কল্পতরু বৃক্ষের নিচে বসিয়ে দিয়েছে। ভাবুন একবার আপনারা কি কাজ করতে পারেন। আপনাদের রেমেডি হচ্ছে, আপনি কল্পতরু বৃক্ষে গিয়ে ধাগা বেঁধে আসতে পারেন। উদ্যান বাটি, যেটাকে বড়নগরে আছে, ঠিক আছে, সেখানে কল্পতরু বৃক্ষ আছে, সেখানে গিয়ে আপনি ধাগা বেঁধে আপনার প্রে করে আসতে পারেন যদি পসিবল হয়। আর যদি পসিবল না হয়, দক্ষিণেশ্বরের মন্দিরেতেও ধাগা বেঁধে প্রে করে আসতে পারেন।
সেটাও যদি পসিবল না হয়, কোনো দক্ষিণা কালী মন্দির যেখানে মা দক্ষিণামুখী, মায়ের ডান পা এগানো, সেরকম কোনো কালী মন্দিরে আপনি ধাগা বেঁধে প্রে করে আসতে পারেন সূর্যের উচ্চ রাশিতে প্রবেশের দিন, অর্থাৎ 15ই এপ্রিল, পয়লা বৈশাখের দিন। কারণ আপনাকে কল্পতরুর নিচে বসানো হয়েছে, আপনি প্রে করে আসতে পারেন। কিংবা মহাদেবের মন্দির আছে, তার পাশেই কোনো গাছ আছে, পিপলের গাছ আছে, মানে সরি অশ্বত্থ গাছ আছে, বটের গাছ আছে, হ্যাঁ, তুলসী গাছ আছে, তো এই ধরনের কোনো গাছ আছে, ঠিক আছে, বা কলা গাছ আছে, থাকে, অনেক মন্দিরে থাকে, ঠিক আছে। তো বেসিক্যালি কল্পতরু বট বৃক্ষকেই বলা হয়, তো আম বৃক্ষকেও বলা হয়, তো ডিপেন্ড করছে। তো আপনি সেরকম কোনো বৃক্ষের মধ্যে আপনার উইশটা জানিয়ে, কারণ আপনাকে বসানো হয়েছে, এটা আপনার জন্য বেস্ট রেমেডি হবে, করে আসুন ওই প্রথম দিনেই। অ্যান্ড দেন দেখুন, এটা আপনার নিজস্ব উইশ হবে, এখানে আমার কিছু বলার নেই, কারণ আপনার কি লাগবে সেটা তো আপনিই জানেন। তো আপনি আপনার উইশটা করে চলে আসুন, দেখুন তারপরে এই অপরচুনিটিটা আপনার কাছে আসে কিনা। মানে আপনাকে দেওয়া হচ্ছে, আপনি বসে আছেন, আপনি উইশ করে আসুন, দেন এই অপরচুনিটিটা নিয়ে নিন। অর্থাৎ এই অপরচুনিটিটা গড, এখানেও গড হ্যান্ড, গড অপরচুনিটিটা আপনার জন্য ধরে আছে, আপনি উইশ করুন, আপনার হাতে গড ধরিয়ে দেবে। অ্যান্ড দেন আপনার জন্য কার্ড এসছে সান, বটম অফ দ্য ডেক ছিল, তো সান এনার্জি, তো সূর্যের বছরে সূর্যের এনার্জি, সূর্যের উচ্চ রাশিতে সূর্যের এনার্জি খুব রেয়ার হয়। তো এখানে আপনি গভর্নমেন্ট জব পেতে পারেন, যদি আপনি অনেক দিন ধরে মানে, বা গভর্নমেন্টের পরীক্ষার প্রস্তুতি 1 মাসে আপনি দারুণভাবে নিতে পারেন। প্রথম দিন থেকে স্টার্ট করুন, 15 এপ্রিল থেকে স্টার্ট করুন, এইটা আপনাকে নতুন বছরে গভর্নমেন্ট জব দিয়ে দেবে। মানে আপনি যেটা স্টার্ট করছেন ওটা 15ই এপ্রিল লেখা স্টার্ট করুন, গভর্নমেন্ট জবের জন্য তৈরি স্টার্ট করুন, গভর্নমেন্ট জব পেতে পারেন, রাজনীতিতে যেতে পারেন, গভর্নমেন্টের টেন্ডার, গভর্নমেন্টের সাথে বিজনেস করতে পারেন, গভর্নমেন্টের কোনো হেল্প, গভর্নমেন্ট কোনো মানি আপনি পেতে পারেন। তো গভর্নমেন্টের সাথে কিছু না কিছুভাবে আপনি জড়িয়ে থাকবেন। অ্যান্ড সেকেন্ড, যদি গভর্নমেন্টের সাথে জড়িত না থাকেন আপনি, তাহলে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পেতে পারেন, বা অলরেডি করছেন। তাও যদি না হয়, তাহলে আপনি আপনার কাজের জায়গায় খ্যাতি, অ্যাপ্রিসিয়েশন, পপুলারিটি প্রচুর পাবেন। সোশ্যাল মিডিয়ায় আছেন, নাম যশ খ্যাতি, রেসপেক্ট প্রচুর পাবেন, রেসপেক্টের কার্ড, রেসপেক্ট। এই 1 মাসে আপনি আপনার কাজের জন্য অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড রেসপেক্ট প্রচুর পাবেন। প্রমোশন হওয়ার চান্স কিছু কিছু মীন রাশির জন্য আছে, যারা প্রচুর হার্ডওয়ার্ক করেছে, প্রচুর খাটনি খেটেছে, যাদের নাম তোলা আছে, দেওয়া আছে লিস্টে, আপনার নাম প্রমোশনে অবশ্যই বেরোবে। তাদের মেল চাইল্ড আছে, তাদের প্রগ্রেস হতে পারে। আর আপনার ঝান্ডা অ্যাকচুয়ালি রেড ঝান্ডা উঠছে, তো পপুলারিটি, অ্যাপ্রিসিয়েশন প্রচুর হবে। অ্যান্ড কোনো মীন রাশি এই সময় গাড়ির যোগ তৈরি হচ্ছে, কোনো মীন রাশির জন্য, যে গাড়ি কিনতে পারেন। অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, হচ্ছিল না, হয়ে যাবে যারা গাড়ি কিনতে ইচ্ছুক। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।